উম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা আজকে আহ, যদিও 14তম ক্লাসের আমাদের আজকের নোটিশ দেওয়া হয়েছে, তো আমরা আজকে 13তম ক্লাসও রিভিশন করব, বা আমি পড়িয়ে দেবো আর কি 13তম ক্লাসও এবং 14তম ক্লাসও পড়াবো ইনশাআল্লাহ। দুটো ক্লাস আজকে একসাথে করাবো। এবং দুটো ক্লাস কঠিন হবে না, কারণ 13তম ক্লাস আগে হয়েছে, গত 2 দিন হয়েছে, এটা বলা যায়। লাইভ রেকর্ড করেছেন একবার, লাইভ করেছেন একবার। তো ঠিক আছে ইনশাআল্লাহ, তো আমরা দেখি। খেয়াল করুন, কলমটা ঠিক করে নেই। সে এখানে কি ইউজ করবো, টিকচার ইউজ করি। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা। উম, ঠিক করে নেই। আপনারা ফোন রোটেট করে নেবেন, মানে দৈর্ঘ্যে প্রস্থে নেবেন। এবং সবচেয়ে ভালো হয় যদি ইয়ারফোন ইউজ করেন, বাধ্যতামূলক ইয়ারফোন ইউজ করবেন। ঠিক আছে, ভালো ইয়ারফোন ইউজ করবেন ইনশাআল্লাহ। তো দেখুন, কলমটা মোটা করতে হবে আর একটু। একটু দাঁড়ান, কলমটা সাইজ মোটা করতে হবে। আচ্ছা। আচ্ছা, দেখুন, সিরাতুন মুস্তাকিমুন। আপনারা বলার পরে আমরা এভাবে পিডিএফটা লিখেছি নতুন ভাবে, ওটা আমার হাতে লেখা ছিল। এবং আপনারা বলেছেন যে হাতে লেখা বোঝা যায় না। আসলে আমাদের দশম ব্যাচ, 11তম ব্যাচ তো আপনারা, দশম ব্যাচ পর্যন্ত, ষষ্ঠ থেকে দশম ব্যাচ, ষষ্ঠ না আরো বেশি পিডিএফ, এই তারকিবের ক্লাসের পিডিএফ আমি নতুন করেই মানে লিখি নেই আর। 1.5 বছর আগে যেটা লেখা ছিল, অর্থাৎ আমাদের প্রথম ব্যাচ যে পিডিএফ এর উপর ক্লাস করেছে তারকিবের, আপনারা সেম পিডিএফ এর উপরই ক্লাস করেছেন। এবং দশম ব্যাচ পর্যন্ত আমাদেরকে আলহামদুলিল্লাহ কেউই বলে নাই যে এটা আমরা বুঝতে পারছি না, হরকত নাই বা হাতে লেখার কারণে। রেকর্ড ক্লাস দেখেছে তো ওনারা, তো এতটা প্রবলেম হয় নাই। কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকে সম্ভবত একটু বয়স্ক আছেন বা একটু দুর্বলতা অনুভব করেন বুঝতে গিয়ে, যার কারণে এই সমস্যাগুলো এসেছে। পরে আমরা এভাবে পিডিএফটা চেঞ্জ করে একটু ভিন্ন সিস্টেমে তারকিবটা লিখেছি। তো যাই হোক, তো তারকিবের তারকিবের বিষয় মৌলিক কথা হচ্ছে, কোরআন অনুবাদ চর্চার জন্য এখন বুঝে আসবে খুব কম যে এই তারকিবটা কেন লাগে। কিন্তু যখন আপনি আহ অনুবাদ আরো ব্যাপকভাবে অনুবাদ করবেন, তখন দেখতে পারবেন যে তারকিবের একটা আয়াত, মানে ধরুন একটা 5 শব্দের একটা বাক্য, একভাবে আপনি যদি শব্দগুলো বিশ্লেষণ করেন যে এই শব্দের এই অবস্থান, ওই শব্দের ওই অবস্থান, তখন একভাবে অর্থ উঠবে। আবার শব্দের অবস্থানগুলো ভিন্নভাবে ব্যাখ্যা করলে অর্থটাও ভিন্নভাবে উঠবে। বুঝতে পেরেছেন? কোরআনের অসংখ্য আয়াত আছে, বিশেষ করে তাফসিরে উসমানী নামে একটা বই আছে, আপনারা যদি দেখে থাকেন, পিডিএফও পাওয়া যায়, এটার অ্যাপ আছে। তাফসিরে উসমানী লিখবেন, প্লে স্টোরে পাবেন। ওখানে দেখবেন, ধরুন যে প্রত্যেক 10 পৃষ্ঠায় 5 পৃষ্ঠায় একটা পাবেন, এমন মানে প্রত্যেক 5 পৃষ্ঠায় অবশ্যই পাবেন যে ওখানে লেখা থাকবে যে প্রথম তর্জমা, দ্বিতীয় তর্জমা। মানে একটা আয়াতের বা দুইটার তর্জমা কিভাবে হয়, হয় আসলে কেন, এই তারকিবের কারণে। বাক্যের অবস্থান, শব্দের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে এক একভাবে ব্যাখ্যা করা যায়। তো ওই ব্যাখ্যার হিসেবে বাক্যের অনুবাদও চেঞ্জ হয়। তো এটা আমরা শেষের দিকে এই বিষয়ে আমাদেরকে অনেক বেশি 2-1টা ক্লাস করাবো আমাদের শেষের দিকে, এটা একটু কঠিন পাঠ, ওগুলো শেষের দিকে হবে। তখন আপনার আরো বেশি এক্সপিরিয়েন্সটা ভালো হবে, বুঝতে পারবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে তারকিবের প্রয়োজন কেন, বাক্যের, আমরা যদি মনে করেন কেন তারকিবটা লাগে। আহ ধরুন, তারকিবটা লাগবে কেন, যদি আপনাকে শব্দার্থ শুধু দেওয়া হয়, আপনি যদি তারকিব না জানেন, বাক্যের অবস্থান, শব্দের অবস্থান ব্যাখ্যা করতে না পারেন, তাহলে তো আপনি শব্দ শব্দ অনুবাদ করতে পারছেন। যে ধরুন যে হাদা মানে এটি, সিরাতুন মানে একটি রাস্তা, মুস্তাকিম মানে একটি সরল। তাহলে এটি একটি রাস্তা সরল, এটার মানে এই বাক্যের ধারাবাহিক অনুবাদ এরকম, এটি একটি রাস্তা আর কি সরল। তারকিব ছাড়া শুধু আপনি শব্দের অর্থ জানেন, তাহলে এটার অর্থ করতে হবে এটি সিরাতুন মানে একটি রাস্তা আর সরল। বুঝতে পেরেছেন? মানে এটি একটি রাস্তা সরল, এরকম অনুবাদ হবে। কিন্তু যখন আপনি তারকিব জানবেন, মানে বাক্যের মধ্যে শব্দের অবস্থানটা ব্যাখ্যা করতে পারবেন, বুঝতে পারবেন, তখন আপনি বুঝবেন না এটি একটি রাস্তা সরল এরকম অর্থ হবে না। কারণ এটি যদিও পৃথক শব্দ, কিন্তু এই একটি রাস্তা এবং সরল এটা কিন্তু কি না, পৃথক শব্দ না। এই দুটো মিলে একটা যৌগিক শব্দ হয়েছে। এটা যখন আপনি বুঝতে পারবেন যেটা মৌসুফ সিফাত হয়েছে, যৌগিক শব্দ, তখন এটার অনুবাদ কিভাবে করতে হয় তখন সেটা আপনার জানা থাকবে। যে মৌসুফ সিফাত যখন দুটো শব্দ বা একাধিক শব্দ মৌসুফ সিফাত হয়,
তখন অর্থটা বিপরীত দিক থেকে করতে হয় ওই শব্দ, যৌগিক শব্দগুলোর। তো আমরা এই জন্য তখন করবো কি, অর্থ করব এটি একটি রাস্তা সরল না করে করব এটি একটি সরল রাস্তা, এটি একটি সরল পথ। বুঝতে পেরেছেন? এই যে এই জায়গাটা তাকে তারকিবের প্রয়োজন হয়। বাক্যের সঠিক অনুবাদ ওঠানোর জন্য শব্দের অবস্থান ব্যাখ্যা করা, এই শব্দের অবস্থান ব্যাখ্যা করাকেই আসলে তারকিব বলে। মানে শব্দকে বাক্যে একটা বাক্যে শব্দটা কোন কোন অবস্থায় আছে, অবস্থানটা কি তার। এবং সে যদি বাক্য হয়, পরিপূর্ণ বাক্য হয়, তাহলে মুবতাদা কে, খবর কে, উদ্দেশ্য কোনটা, বিধেয় কোনটা। যদি এটা যৌগিক শব্দ হয়, তাহলে যৌগিক শব্দের এটা কোন কাঠামোর ভিত্তিতে এটা যৌগিক শব্দ হয়েছে, এরা মৌসুফ সিফাত হয়েছে নাকি মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে। এবং হলেও আহ কোনটা একাধিক মৌসুফ সিফাতের মধ্যে কম্বিনেশন কিভাবে হয়েছে, এইটা ব্যাখ্যা করতে পারতে হবে, তখন অনুবাদ করা যায় আর কি। আহ আর আরেকটা বিষয়, অনেক কোর্স দেখবেন যে বলবে 2 মাসেই অনুবাদ চর্চা হয়ে যাবে কোরআনের। এটা আপনারা দেখেছে থাকবেন সম্ভবত, অনেকেই বলে থাকবে যে আহ, কি বলে, 2 শব্দে 2 মাসেই কোরআন অনুবাদ চর্চা শিখে ফেলেন 80%, 90%। ওটা কেন বলে ওরা? কারণ ওনারা কোরআনের ধরেন 80-90% ইউজ হয়েছে এমন শব্দগুলো মুখস্থ করিয়ে দেয়, হালকা কিছু চর্চা করিয়ে দেয় এবং বলে দেয় যে দেখুন আপনি কিন্তু আয়াতগুলো অনুবাদ করতে পারছেন। আসলে আয়াতগুলো করতে পারবে, কিন্তু ওই এটা হবে যে এটি একটি পথ সরল, এমন অর্থ হবে। এটা তো ছোট আমি উদাহরণ দিলাম, আরো যদি বড় উদাহরণ দিতাম, আরো বড় বাক্যের, তখন তখন শুধু শব্দ জানলে আয়াতের অনুবাদ করা সম্ভব না, সঠিক অনুবাদ করা সম্ভব না, উলট পালট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে ক্লাস চলতেছে এখানে। আচ্ছা, তো দেখেন, তাহলে আমরা শুরু করে দেই, আমাদের মৌলিক আলোচনা শেষ। আচ্ছা দেখুন তাহলে, সিরাতুন মুস্তাকিমুন। আচ্ছা, সিরাতুন অর্থ একটি পথ, আর মুস্তাকিমুন মানে সরল। তো আমরা এখন ভাবতে হবে যে এটা, এই দুটো শব্দ মিলে কখনো বাক্য হয়, কখনো দুটো শব্দ মিলে একটা যৌগিক শব্দ হয়। এটা মাথায় রাখবেন। দুটো শব্দ যখন আপনার সামনে যখন দুটো শব্দ, তিনটা শব্দ, চারটা শব্দ আসবে পাশাপাশি এবং একটা অর্থ দেওয়ার চেষ্টা করবে, তখন বুঝবেন যে এগুলো হয় কোনো বাক্য গঠন করেছে, না হয় কোনো যৌগিক শব্দ হয়েছে এগুলো। ইভেন এমন হতে পারে যে একটা বাক্য হয়েছে এবং ওটার ভিতরে একাধিক শব্দ পরস্পরে মিলে যৌগিক শব্দ হয়েছে। তো এখন যদি দেখেন যে একটা শব্দ সিরাতুন, এরপরের শব্দটা চার দিক থেকে মিল রেখে প্রথম শব্দটার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে দ্বিতীয় শব্দটা, তখন বুঝবেন প্রথম শব্দটা মৌসুফ, মানে আহ, যার গুণ বর্ণনা করা হচ্ছে, আর দ্বিতীয় শব্দটা অ্যাডজেক্টিভ মানে সিফাত। ঠিক আছে, সহজ। তো তাহলে সিরাতুন হচ্ছে মৌসুফুন। এই সিরাতুন মানে এটা হলো শিরোনাম আর কি, আর এটা হচ্ছে তারকিব এগুলো। তো সিরাতুন হচ্ছে মৌসুফুন, আর এখানে মুস্তাকিমুন হচ্ছে সিফাতুন, শেষ। এটা যৌগিক শব্দ কোন কাঠামোতে? মৌসুফ সিফাতের কাঠামোতে এটা যৌগিক শব্দ। ক্লিয়ার? বলেন, ক্লিয়ার কিনা? আনমিউট করে কথা বলতে হবে। জি ইনশাল্লাহ হজরত। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, তারপর মিউট করে ফেলেন। তারপর দেখেন এটার সাথে এটা ডিফারেন্স হচ্ছে, এটা আলিফ লাম যুক্ত আছে শুধু, এতটুকুই। হ্যাঁ, আর কোনো ডিফারেন্স নাই। তো আশ-সিরাতু আল মুস্তাকিম, আশ-সিরাতুল মুস্তাকিম, এটা দুটো শব্দ পরস্পর যুক্ত হয়েছে, হয় বাক্য হবে, না হয় যৌগিক শব্দ হবে। তো এটা আমরা যদি ধরে নেন যে আমি চাচ্ছি এটা বাক্য বানাতে, মানে এটা বাক্য আমি ধরে নিই যদি, তো দেখেন আমার ধরে নেওয়াটা ঠিক আছে কিনা, আমি কিভাবে বুঝবো? আচ্ছা, বাক্যের প্রথম শব্দ তো মুবতাদা হয়, যে বাক্যের শুরু ইসিম দিয়ে হয় সেই বাক্যকে বলা হয় জুমলাতুন ইসমিয়াতুন। মানে জুমলা মানে বাক্য, আর ইসমিয়াতুন মানে ইসমিয়া বাক্য। ঠিক আছে। আর যে সব বাক্যের শুরু ক্রিয়া দিয়ে হয়, ভার্ব দিয়ে হয়, সেই বাক্যকে বলা হয় জুমলাতুন ফি'লিয়াতুন, ক্রিয়ামূলক বাক্য আর কি। ঠিক আছে, আরবিতে এই দুটো বাক্যের মৌলিক ডিফারেন্স, মানে বিভাগ আর কি। তো এটা জুমলাতুন ইসমিয়াতুন মানে সাবজেক্ট প্রেডিকেট ওয়ালা বাক্য যদি আমি ধরে নিতে চাই, তো আসিরতকে যদি আমি সাবজেক্ট ধরি, তাহলে পরের শব্দকে আমাকে কি ধরতে হবে? হিসাব করি, তাহলে আসিরাত তো সাবজেক্ট, তাহলে মুস্তাকিমুন কি প্রেডিকেট। যদি ধরে নেই আমি, প্রেডিকেট কি হতে পারবে কিনা মুস্তাকিম, আমি দেখি। আসিরাত মানে পথ, একটি পথ, পথটি। আল মুস্তাকিমুনের সরলটি, মানে বিশেষভাবে সরল, মানে কি বলে, সরলটা কি হবে? নির্দিষ্ট ভাবে সরল। তো সাধারণত এটার অর্থ তো সরলটি হয় স্বাভাবিকভাবে, আলাদাভাবে উচ্চারণ করলে।
তো দেখা যাচ্ছে যে না, এটা অনুবাদ ঠিক হচ্ছে না, তার মানে আমার তারকিবটা ভুল হয়েছে, আমি যে ভাবেছি এটা এটা মুবতাদা এটা খবর, এটা আমার ভুল সিদ্ধান্ত। তাই সঠিক সিদ্ধান্ত কি? আমি দেখতে পারি তাহলে যৌগিক শব্দ, দুটো শব্দ বা একাধিক শব্দ মিলে একটা হয় বাক্য হবে, মুবতাদা খবরের বাক্য হবে, নতুবা মুজাম্মুজেবেলে হবে বা মৌসুফ সিফাত হবে। তো মুবতাদা খবর তো হলো না, এটা মানে বাক্য তো না। তাহলে কি যৌগিক শব্দ? যৌগিক শব্দের দুটো পার্ট আমাদের জানা আছে, একটা হচ্ছে মুবতাদা খবর। তো দেখি আমি এটা মুবতাদা খবর কিনা। তো আসসিরাতু আর আল মুস্তাকিমু, আসসিরাতু যদি মুবতাদা ধরি, ধরে নিই, আল মুস্তাকিমু যদি সরি, আল আসসিরাতু যদি মুজাফ ধরি, আল মুস্তাকিমু যদি মুজাফ ইলাইহি ধরি, হবে? হবে না, কেন? আমরা জানি যে মুজাফ মুজাফ ইলাইহি এর মধ্যে মুজাফে কখনোই আলিফ লাম যুক্ত হয় না। এটা মাথায় রাখবেন, মুজাফ কখনোই আলিফ লাম যুক্ত হবে না। খুব সহজ। আচ্ছা, আর মুজাফ ইলাইহি কি হবে? সাধারণত জেড যুক্ত হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটোই ভুল, আমাদের যে সিদ্ধান্ত যেটা মুজাফ মুজাফ ইলাইহি, এটা আমাদের ভুল সিদ্ধান্ত। কেন? আমরা ধরে নিয়েছিলাম যেটা মুজাফ মুজাফ ইলাইহি, কিন্তু কেন না? কারণ মুজাফে সাধারণত জবর আলিফ লাম হয় না, শুরুতে কখনোই হয় না। আবার মুজাফ ইলাইহি হলে দ্বিতীয় শব্দে কি হতো? জের যুক্ত থাকতো, তো এখানে কোনোটাই নাই। সুতরাং বোঝা যাচ্ছে যে এটা মুজাফ মুজাফ ইলাইহিও না। তাহলে এটা কি কি না? মুজাফ মুজাফ ইলাইহিও না, আবার মৌসুফ সিফাতও না। তাহলে সরি, মুবতাদা খবরও না। তাহলে এটা বাকি থাকলো কি? একটা বাকি থাকলো, এটা হলো মৌসুফ সিফাত। ঠিক আছে, মানে আমি প্রত্যেকটাই দেখলাম, ফাইন্ড আউট করলাম যে এটা কোনটা হতে পারে। তো মুবতাদা খবরও এটা না, মুজাফ মুজাফ ইলাইহি না, তাহলে মৌসুফ সিফাত হতে পারে। দেখি মৌসুফ সিফাত কিনা। তো দেখলাম যে এটা এমন একটা শব্দ যেটার পরের শব্দটা প্রথম শব্দটার অ্যাডজেক্টিভ হিসেবে এসেছে, তাহলে বোঝা গেল এটা মৌসুফ সিফাত। একটা প্রমাণ পেলাম। আরো প্রমাণ আছে। মৌসুফ সিফাতের ক্ষেত্রে চারদিক থেকে মিল থাকে। ঠিক আছে, চারদিক থেকে কি থাকে? মিল থাকে। তো মিল কি কি? একটা হলো আহ কি দিক থেকে মিল থাকবে? ওই যে কি বলে, আলিফ লাম থাকবে। মৌসুফে আলিফ লাম থাকবে, সিফাতে আলিফ লাম থাকবে, এদিক থেকে মিল পেলাম, প্লাস আলহামদুলিল্লাহ। তারপরে একটা মিল কি পেলাম? প্রথম শব্দটার দ্বিতীয় শব্দটার দোষগুণ অবস্থার সংখ্যা প্রকাশ করছে। আচ্ছা, এটা কি হলো? নট নাও। আচ্ছা, তো প্রথম শব্দটা প্রথম শব্দটার দ্বিতীয় শব্দটা আর কি, প্রথম শব্দটার অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। তো বোঝা গেল এটা মৌসুফ সিফাত, এক নাম্বার প্রমাণ পেলাম। দ্বিতীয় প্রমাণ হচ্ছে প্রথম শব্দটা দিল আলিফ লাম, দ্বিতীয় শব্দটা দাও আলিফ লাম। তো চারটার দিক থেকে মিল থাকতে হবে। এটা হলো প্রথম শব্দ আলিফ লাম থাকলে দ্বিতীয় শব্দ আলিফ লাম থাকবে, তাহলে বোঝা যাবে এটা মৌসুফ সিফাত। তো এটা মিল পেলাম। তারপরে আরেকটা মিল কি? প্রথম শব্দে যদি পেশ থাকে, দ্বিতীয় শব্দেও পেশ থাকবে। প্রথম শব্দে জেদ থাকলে দ্বিতীয় শব্দেও জেদ থাকবে। তো এই দিক থেকে মিল পেলাম, সিরাতেও পেশ আছে, মুস্তাকিমেও পেশ আছে। তাহলে এটা মৌসুফ সিফাত। আরো একটা প্রমাণ কি? একটা প্রমাণ হলো এটা এক বচন হলে এটা এক বচন, তো এটা এক বচন এটাও এক বচন হয়েছে, খুব সহজ। তবে এটা নারীবাচক হলে এটাও নারীবাচক, এটা পুরুষবাচক হলে এটা পুরুষবাচক। তো আমরা দেখতে পাচ্ছি সিরাত পুরুষবাচক, মুস্তাকিমও পুরুষবাচক। তো চার দিক থেকে। আর ওই আরেকটা হলো অ্যাডজেক্টিভ, এটা হওয়ার দিক থেকে। এই পাঁচ দিক থেকে আমি একটা প্রমাণ পেলাম যেটা মৌসুফ সিফাত, তখন আমি এটাকে আসিরাতু মৌসুফ, আল মুস্তাকিমু সিফাতুন, শেষ। আচ্ছা, আমি একটু শুনতে চাই আপনাদের ক্লিয়ার কিনা এই বিষয়টা, বুঝতে পেরেছেন? জি হজরত, ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, এরপরে উম আচ্ছা, মাত্র এত কম? আল্লাহু আকবার। আপনারা একটু গ্রুপে একটু অনুরোধ থাকলো, সবাই ভয়েস দিবেন যে ভাই, ভাইরা আমাদের আহ, একটু আমাদের আসলে দুর্বলতার জায়গা ছিল যে আমরা কোয়ালিটি মেনটেন করতে পারি নাই, যার কারণে অনেকে মনে হয় ভাবছে যে কোর্স আর করবো না, এই টাইপের কিছু না হতে পারে। হজরত, এখন যেভাবে হচ্ছে এটা আসলে খুবই আশাব্যঞ্জক। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য একটু সহজ হয়ে যাবে আশা করি। আচ্ছা, যাই হোক, এখন যেটা বিষয়, আপনারা গ্রুপে বলবেন যে সবাই ভাইরা আমাদের ক্লাস খুব সুন্দরভাবে হচ্ছে, আমরা জয়েন ছিলাম আজকের ক্লাসে, খুব ভালো লাগছে বা এই কিছু। আপনারা সবাই আগামী ক্লাস থেকে জয়েন থাকবেন, আমরা সবাই মিলে ইনশাল্লাহ কোর্সটা শেষ করব। এই যে 12তম ব্যাচে 205 জন শিক্ষার্থী নিয়ে ক্লাস চলছে, 12তম ব্যাচ আপনাদের পরের ব্যাচটা। যদি কারো এমন হয় যে 11তম ব্যাচের সাথে কন্টিনিউ করতে পারছেন না, চাইলে 12তম ব্যাচের সাথে যুক্ত হয়ে যাবেন, কিন্তু কোর্স কন্টিনিউ করেন, আমরা চাই। আবার 12তম ব্যাচে আপনারা যদি জয়েন কেউ হতে চান, 12তম ব্যাচে আমরা 1,000 টাকা করে ফি নিচ্ছি, যেটা আপনাদের শুরুতে ছিল, পরে আমরা 500 করেছি। কিন্তু 12তম ব্যাচ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা 1,000-ই ফি রাখবো। তো আরো ভালো কোয়ালিটির উস্তাদ নেবো আমরা। তো আহ, আপনারা যদি পরবর্তীতে জয়েন করেন, তো ওই ব্যাচে আপনাদের 500-ই ফি থাকবে ইনশাল্লাহ। যদি কোনো কারণে মনে হয় যে আমি পিছিয়ে পড়েছি আর কি, মনে হয় না পিছিয়ে পড়েছেন আপনারা, বললাম আর কি, এটা যারা আপনারা যারা লাইভে আছেন তাদের পিছিয়ে পড়ার আমি কোনো আশঙ্কা দেখছি না। যারা রেকর্ড শুনবেন পরবর্তীতে তাদের উদ্দেশ্য করে আমি বললাম। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে
লাইভে উপস্থিত থাকার বিষয়ে একটা সমস্যা মনে হয় অনেকে ফেস করছেন, সেটা হচ্ছে 10টা দেরি হয়ে যাচ্ছে। আমি জানি না, আমাদের 10টা মনে হয় অনেকের জন্য দেরি হতে পারে। তো সেটা 9:30টায় আসা যায় কিনা, লাইভ ক্লাসটা 11তম ব্যাচের, আপনারা একটু আমাকে জানাতে পারেন। যারা রেকর্ড শুনবেন তারাও, যারা লাইভ টাইমটা হইলে শুনতেছেন খুবই তারাও। ভালো হয় হুজুর, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মানে হবার জন্য যদি ভালো হয়, ধরুন যে আপনারা 25 জন আছেন, মনে হয় 23 জন আছেন, 23 জনের যদি 20 জনও রাজি হয়, 18-20 জন, তাহলে আমরা 9:30 নিয়ে আসবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই আমাদের। বুঝতে পেরেছেন? তো এটার যারা রেকর্ড শুনছেন, রেকর্ড শুনবেন আজকে ক্লাসের, তারা একটু স্টুডেন্ট গ্রুপে জানাবেন যে রাজি আছেন কিনা 9:30টায় ক্লাস হওয়ার জন্য। যারা লাইভ শুনতেছেন তারাও রাজি আছেন কিনা জানাবেন। এবং লাইভ ক্লাস যারা করছেন তারা অবশ্যই গ্রুপে একটু বলবেন যে আমাদের ক্লাস আলহামদুলিল্লাহ ভালোভাবে চালু হয়েছে, আপনারা সবাই লাইভে জয়েন করেন ভাইরা। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমি পরের পার্টে যাই। আচ্ছা, খুব দ্রুত যাই একটু। এখন ওটাও মৌলিক আলোচনাটা একটু বেশি করে করলাম যেন পরবর্তী আলোচনাগুলো সহজ হয় বোঝা আপনাদের। দেখুন, হাদা সিরাতুল মুস্তাকিমুন, এটা বাক্য। হাদা মানে কি? এটি, সহজ কথা। আর সিরাতুল মুস্তাকিম মানে একটি সরল পথ। তো আমরা দেখেন, আমরা আগের পাঠে, আগের উপরের পৃষ্ঠা, উপরের এই শব্দ, এই যৌগিক শব্দটার কি করেছি, বিশ্লেষণ করেই ফেলেছি। তো এটা দেখলেই বুঝবেন সিরাতুল মুস্তাকিম মৌসুফ সিফাত। আচ্ছা, তাহলে হাজাটা কি হয়েছে, এটা এটা এখানে। তো আমি যদি পুরো বাক্যটার অর্থ করি, তারকিবের ক্ষেত্রে একটা জিনিস কাজে লাগে, সেটা হচ্ছে অনুবাদ। একটু যদি আপনি আঁচ করতে পারেন, তাহলে তারকিব আপনি খুব সহজেই করতে পারবেন। কেন? ধরুন আপনি একটা অনুবাদ অনুমান করছেন যে এই বাক্যটার অনুবাদ এটা হতে পারে, তখনই গিয়ে আপনি তারকিব করতে পারবেন। আবারও বলি, কেউ যদি আরবি ভাষার শব্দগুলোর অর্থ না জানে, সে কশ্চিম কালেও তারকিব করতে পারবে না। আবার বলি, মানে তারকিবটা মানুষ কখন করতে পারে, তারকিবটা কেন করে, তারকিব কেন করে, সে একটা ভাবে যে এই বাক্যটার শব্দগুলো এই এই অবস্থানে থাকার কারণে আমি এটার অনুবাদ এইভাবে করব। এই যে সে অনুবাদ করলো বা অনুবাদ করতে চাচ্ছে, কোন কাঠামো অনুসরণ করে অনুবাদ করতে চাচ্ছে, ওই কাঠামোটা বিশ্লেষণ করাকেই তারকিব বলা হয়। তার মানে তারকিবের প্রথম শর্ত হচ্ছে আপনাকে আগে অনুবাদ করতে হবে। বুঝতে পারছেন? বিভিন্ন ভাবে অনুবাদ করতে পারেন। এবং যখন দেখবেন যে আপনার একটা অনুবাদ পিওর মনে হচ্ছে, তখন আপনি তারকিবটা দেখবেন যে আমি যে অনুবাদ করছি এটা কাঠামোটা কেমন। তো কাঠামো যদি সহি হয়, মানে অনুবাদ সহি হলে কাঠামো সহি হবে, আবার কাঠামো সহি হলে অনুবাদ সহি হবে, ভাইস ভার্সা এটা। ঠিক আছে? তো যাই হোক, তো আমি যদি এখানে দেখে দেখে নেই যে এটি একটি সরল পথ, আমার তো অনুবাদ এটা খুব সহজেই বুঝতে পারলাম আমি। এটি হাদা মানে এটি, আর সিরাতুল মুস্তাকিম মানে একটি সরল পথ। তাহলে এটি একটি সরল পথ, এটা আমি যদি এখন কল্পনা করি যে এটা বাক্যটার কাঠামোটা আমি কিভাবে বলতে চাচ্ছি। আচ্ছা, আমাকে একটু বের হতে হয়েছিল, একজন ফোন দিচ্ছিল খুব। হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন আমি আবার শেয়ার করি। একজন শিক্ষার্থী, উনি নাকি যুক্ত হতে পারে নাই। আমাকে কেন ফোন দিবে আল্লাহ জানে ভালো। আপনাদের তো গ্রুপে নাম্বার দেওয়া আছে উস্তাদদের, এবং অফিসেরও নাম্বার দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, দেখেন তাহলে এখানে আমি করব কি, হাজাকে বানাবো হলো, যেহেতু হাজাটা এমন কি প্রকাশ করছে, একটা মানে এমন একটা শব্দ যেটা এই বাক্যের মধ্যে, যে হাজা সম্পর্কে বলা হচ্ছে যে এটি, এটি কি, এটি হচ্ছে, এটি সম্পর্কে কথা হচ্ছে যে এটা একটা সরল পথ। তাহলে বোঝা গেল, এটা হচ্ছে এমন, হাজা হচ্ছে এমন একটা শব্দ এই বাক্যের মধ্যে যেটা সম্পর্কে কিছু বলা হচ্ছে, পরবর্তীতে কোন একটা সংবাদ, কোন একটা ভাষণ, কোন একটা বক্তব্য দেওয়া হচ্ছে। তো যে যে শব্দ সম্পর্কে বক্তব্য দেওয়া হয়, বক্তব্যকে বলা হয় ইংলিশে সাবজেক্ট, বাংলায় উদ্দেশ্য, আর আরবিতে হলো মুবতাদা। ঠিক আছে, খুব সহজ। তাহলে হাজা হলো মুবতাদা। দেখুন আমরা লিখেছি হাজা হলো মুবতাদা। এই বাক্যটার মধ্যে বিশ্লেষণটা নিচে এগুলো আছে। তো হাজা হচ্ছে, এই বাক্যের হাজা হচ্ছে মুবতাদা। হাজা হচ্ছে কি, মুবতাদাউন। আচ্ছা, সিরাতুল মুস্তাকিমুন তো আমরা জানি খুব সহজ। সিরাতুল মুস্তাকিম কিন্তু খুব সহজেই খবর, মানে কিভাবে খবর হয়েছে এটা বিশ্লেষণ আমরা করব। সিরাতুন হচ্ছে মৌসুফুন, এই সিরাতুন এখানে এই বাক্যের মধ্যে। আর এই মুস্তাকিমুন হচ্ছে কি,
সিফাতুন। এই মৌসুফ আর সিফাত মিলে হয়েছে এই হাজার খবরুন, মানে হাজার সম্পর্কে সংবাদ দিয়েছি তো আমরা। তো এই পুরো দ্বিতীয়, এই দুটো শব্দ মিক্স হয়ে মৌসুফ সিফাত হয়ে কাঠামো, মৌসুফ সিফাতের কাঠামো এতে এসে হাজার শব্দের কি হয়েছে, খবর হয়েছে। তাহলে হাজা মুবতাদাউন সিরাতুন মৌসুফুন, এই বাক্যের মধ্যে, মানে এই বাক্যের মধ্যে হাজা মুবতাদাউন, সিরাতুন হলো মৌসুফুন, মুস্তাকিমুন হচ্ছে সিফাতুন, তারপরে মৌসুফ আর সিফাত মিলে হচ্ছে এই হাজার খবরুন। ঠিক আছে, এই হাজার খবরুন, মুবতাদাউন ও খবরুন মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এটা কিন্তু আরবিতে লিখেছি যার কারণে এমন হয়েছে আর কি, মানে বাংলার বাংলার মতো না তো, আরবির মতো করে লেখা হয়েছে আর কি। তো আরবি ব্যাকরণের যে তারকিবের গ্রন্থগুলো আছে সেগুলোতে এইভাবে লেখা হয়, আরো একটু সংক্ষেপে লেখা হয়, আমরা একটু বিস্তারিত লিখেছি। আচ্ছা, যেমন ওখানে লেখা থাকতো আরবি যদি কিতাব আরবি ইবারতের কিতাবে, মানে ব্যাখ্যা যে তারকিবের কিতাব যদি থাকে কোনো, সেখানে লেখা হতো এরকম: হাজা মুবতাদাউন, সিরাতুন হচ্ছে শিখাচ্ছে মৌসুফুন, আর মুস্তাকিমুন হচ্ছে সিফাতুহা। সিফাতুহা মানে তার সিফাত। ঠিক আছে, মানে সিফাতু সিরাতি আর কি, সিরাতের হলো সিফাত। আর তারপর থাকতো ওয়াহুমা খবরুন, মানে ওয়াহুমা মানে এই যে সিরাতান আর মুস্তাকিম মূল্য কি হয়েছে, খবরুন হয়েছে। তারপরে আর কিছু দেওয়া থাকতো না, আহ জুমলাতুন ইসমিয়াতুন এরকম থাকতো আর কি, বা মুবতাদাউন খবরুন জুমলাতুন ইসমিয়াতুন এমন থাকতো। যাই হোক, তো এটা গেল, এটা তারকিব ক্লিয়ার আমাদের। হাজা হচ্ছে মুবতাদা। কেন মুবতাদা? কারণ হাজার সম্পর্কে একটা সংবাদ দেওয়া হচ্ছে। কি সংবাদ? সিরাতুন মুস্তাকিমুন। হাজাটা কি? এইটা কি? এটা সরল পথ। তো আহ সরল পথটা কি, আবার এটা ভাঙতে হবে আমাদেরকে। সরল পথটা আবার একটা, যেহেতু যৌগিক শব্দ, এটা ভাঙবো। সিরাত হচ্ছে মৌসুফ, মুস্তাকিম হচ্ছে সিফাতুন, মৌসুফ সিফাত মিলে হাজার খবর। আর মুবতাদা খবর মিলে কি হয়? জুমলাতুন ইসমিয়াতুন হয়। জুমলাতুন ইসমিয়াতুন, জুমলার দুই ভাগ, আবার বলি। জুমলার দুই ভাগ, প্রথম ভাগ হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন, যে জুমলার শুরু, যে জুমলা মানে বাক্য, জুমলা মানে কি? বাক্য। যে জুমলার শুরু ইসিম দিয়ে, সেই জুমলাকে বলা হয় জুমলাতুন ইসমিয়াতুন। ঠিক আছে, খুব সহজ। আর যে জুমলা শুরু হলো আহ কি বলে, ইয়া দিয়ে, ফেল দিয়ে বা ভার্ব দিয়ে, সেই জুমলাকে বলা হয় জুমলাতুন ফেআলিয়াতুন। আমি লিখতে পারি এটা, দেখেন। এটা আপনারা পড়েছেন, আমি মনে হয় বলেছি রেকর্ড ক্লাসে। ঠিক আছে, ফেআলিয়াতুন, ফাইন লামিয়া তা পেশতু, তা দুই পেশতুন, ফেআলিয়াতুন, ফেআলিয়াতুন। আর জুমলাতুন ইসমিয়াতুন, জুমলা ইসমিয়া বলি আমরা, জুমলা ফেলিয়া বলি, এক কথায় সহজে। তো এই বাক্যটার তার্কিব ক্লিয়ার কিনা বলেন? আনমিউট করে দু একজন বলেন, সবাই বলতে পারেন যে হ্যাঁ, বা আরো বুঝতে চাই এই জায়গাটা, বলেন। আনমিউট করেন, আনমিউটের অপশন সবাইকে অনুমতি দেওয়া আছে। জি হজরত, একটু ওই যে আচ্ছা, মানে ফেল, জুমলাতুন ফেলিয়াতুন আর জুমলাতুন হ্যাঁ, ইসমিয়াতুন, এই দুটার মধ্যে একটা ডিফারেন্স আলোচনা করলে বেশ সুবিধা হয়। হ্যাঁ, উদাহরণ দেব। আচ্ছা, ঠিক আছে। আপনাদের 30টা ক্লাস, প্রথম 20-30টা ক্লাস হলো শুধু জুমলাতুন ইসমিয়াতুন নিয়ে, বুঝতে পেরেছেন? জুমলাতুন ফেলিয়াতুনের অনেক ভ্যাস্ট একটা অধ্যায় এটা। তো এটার ওখানে ভার্ব মুখস্থ করতে হয়, ভার্বের কাঠামো বিশ্লেষণ করতে হয়। তো এই জন্য আমরা করেছি কি, আমরা এই কোর্সের মধ্যে, মানে আমি লিখেছি পিডিএফটা, তো এখানে প্রথম ক্লাসগুলোর মধ্যে জুমলাতুন ইসমিয়াতুন রিলেটেড যত ধরনের নিয়ম জানা দরকার, আমি এটা 15-20 20-25 ক্লাসের মধ্যে শিখিয়ে দিয়েছি। ঠিক আছে। আহ অল্প কিছু নিয়ম জানা লাগতে পারে, যেগুলো শেখানো হয়নি, ওগুলো পরবর্তীতে শেখানো হবে কঠিন জন্য। আর এরপরে 20-25-30 নম্বর ক্লাস থেকে জুমলাতুন ফেলিয়াতুন শুরু হয়। ঠিক আছে, মানে তখন জুমলাতুন ইসমিয়াতুনও থাকে ওই অধ্যায়গুলোর মধ্যে। ইসমিয়াতুনের যে ব্যবহারগুলো অলরেডি শিখে আসছেন ওগুলোই ওখানে আসতে থাকবে কোরআনের মধ্যে আয়াত হিসেবে। আবার ওখানে ফোকাস থাকবে আমাদের ফেলিয়াতুনের বিভিন্ন সিস্টেম শেখানোর। তো তখন অনেক ভালোভাবে বুঝতে পারবেন। আর এখন আমি মৌলিকভাবে বলি, আরবি যদি একটা বাক্য লিখি আমি, দেখেন, আচ্ছা, পৃষ্ঠাটা একটু ফ্রেশ জায়গায় নিয়ে যাই, এই জায়গায় লিখি। আচ্ছা, দেখেন, আমি কলমটা চেঞ্জ করি। আচ্ছা, কলম দেখেন। আরে বাবা, কল দেয় কেন? দেখেন, আমি একটা বাক্য লিখি, যেমন আহ কি বলি, আনা ইউসুফু, আনা ইউসুফু। ঠিক আছে, আমার ট্যাবটা একজন নিয়েছে, আপাতত এই মোবাইলে লিখতে হচ্ছে। আচ্ছা, আনা ইউসুফু, ইউসুফু। আচ্ছা, আমি ইউসুফ। তো আমরা জানি যে আরবি ভাষায় যে প্রোনাউন যেগুলো, এগুলো নাউনের অন্তর্ভুক্ত আর কি। তো আনা ইউসুফের মধ্যে আনা হচ্ছে জমির আর কি, জমির মানে ইসিম, আরবি আরবি ভাষার ইসিমই এটা। এই বাক্যটা হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন, আনা ইউসুফু। আবার হাজা রসুলুন, এগুলো এক ধরনের ইসিম, ইসমুল ইশারা বলে এটাকে, হাজাকে।
তো এটা বাক্য শুরু হয়েছে ইসিম দিয়ে, এটা বাক্যের শুরু হতে ইসিম দিয়ে, তারপর আনা ইউসুফু শুরু হয়েছে ইসিম দিয়ে, তারপর ধরুন যে আলমাস মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, এই কাঠামোটা সেখানে আপনার এখনো আওয়াজ এখানে করা যাবে না। আচ্ছা দেখেন, তো এখানে মুহাম্মাদুন রাসূলুল্লাহ, এখানে বাক্যটা দেখেন, এই বাক্যটার মধ্যে মুহাম্মদ শব্দটা কি একটা নাম না, নামবাচক শব্দ, ইসিম, কোনো কিছু নামকে ইসিম বলে। তো এটা ইসিম, তো জন্য এই বাক্যটা শুরু যেহেতু ইসিম দিয়ে, এই পুরো বাক্যটা হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন, সহজ কথা। তো আমি আপনাদেরকে দেখালাম, আনা দিয়েও দেখালাম, একটা জমির দিয়ে বাক্য শুরু হয়েছে বা ইসিম দিয়ে শুরু হয়েছে, এই বাক্যগুলোকে বলা হয় জুমলাতুন ইসমিয়াতুন। যে বাক্যের শুরু ইসিম দিয়ে শুরু, বাস ওই বাক্যকে জুমলাতুন ইসমিয়াতুন বলবে। আচ্ছা, আচ্ছা আরেকটা বাক্য লিখি আমি। আহ কোথায় বলি, কি বলি, ইযহাব ইলা রব্বিকা, ইযহাব ইলা, ইযহাব ইলা, ইযহাব ইলা রব্বিকা, রব্বিকা মানে তোমার রব, ঠিক আছে। আচ্ছা, ইযহাব ইলা রব্বিকা, ইযহাব এটা হচ্ছে ফেল, ঠিক আছে, এটা ভার্ব, ইউ গো, বাংলায় হচ্ছে তুমি যাও, ঠিক আছে। ইলা মানে দিকে, রব্বিকা মানে তোমার রব, এই ইলা আসার কারণে রব্বুকা হয়ে গেছে রব্বিকা, ঠিক আছে। এটা আপনারা শিখছেন কিনা আমি জানি, হ্যাঁ শিখছেন তো। তো ইলা রব্বিকা, তুমি যাও ইলা রব্বিকা, তোমার রবের কাছে। তো এই বাক্যটা, এটা একটা বাক্য। বাক্য কাকে বলে, খুব সহজ, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরবি ভাষায় যৌগিক শব্দ আর বাক্যের মধ্যে ডিফারেন্স কোথায়? জুমলা এবং এই যে মুজাফ মুজাফ ইলাইহি মৌসুফ সিফাতের মধ্যে ডিফারেন্স কোথায়? মুবতাদা খবরওয়ালা জুমলা আর মৌসুফ সিফাতওয়ালা আহ, মৌ- যৌগিক শব্দের মধ্যে ডিফারেন্স হলো যে শব্দটা, যে বাক্যটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। আহ ইংলিশে এটার কোনো একটা নাম আছে আমার যতটুকু জানা। বাংলায় কি বলে এটাকে, কি বলে এটাকে, যাই হোক, স্মরণ নাই, বাংলা ব্যাকরণে একটা টার্ম আছে সম্ভবত, বা ইংলিশ ব্যাকরণে একটা টার্ম আছে, মানে কথা পূর্ণ হয়ে যায়, যে বাক্যের মধ্যে কথকের বা বক্তার কথা পূর্ণ হয়ে যায়, শ্রোতার আর কিছু শোনার কি থাকে না। এই বাংলা ব্যাকরণেই মনে আছে, পড়ছিলাম, মনে নাই। শ্রোতার আর কিছু, মানে শ্রোতার শোনার আগ্রহটা বা আকাঙ্ক্ষাটা পূর্ণ হয়ে যায় ওই বিষয়ে, ওটাকে বলা হয় মনে করেন একটা বাক্য। আরবিতে এটা মানে বাক্য বলা হয়। আর যে যৌগিক শব্দের মানে যুক্ত শব্দ বলা, এক বা একাধিক শব্দ মিলে যে কাঠামোটা হয় বাক্যের মতো, সেটা কাঠামো যদি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, শ্রোতাকে আহ কি করে দেয়, আহ পরিতৃপ্ত করে, তাহলে মানে ওই নিউজটার ক্ষেত্রে, তাহলে ওটা একটা বাক্য, আরবিতে বলা হয় জুমলা। আর যদি শ্রোতা পরিতৃপ্ত না হয়, যেমন আমি যদি বলি একটি সরল পথ, আপনি বলবেন হ্যাঁ হুজুর কি হয়েছে, একটি সরল পথের ঘটনা কি বলেন। তো ঘটনা কি, ঘটনা তো নাই এই বাক্যের মধ্যে, তো এটা হলো বাক্য হয় নাই। হ্যাঁ, আহ, এটা হলো আহ, একটা অসম্পূর্ণ বাক্য। আরবি ভাষায় আহ যখন একাধিক শব্দ পরস্পর এক পাশাপাশি আসে, শব্দকে বলা হয় কালিমা, খুব মনে রাখেন। আরবি ভাষায় শব্দকে বলা হয় কালিমা। আর একাধিক শব্দ মিলে যখন একটা বাক্য গঠন হয়, বাক্যের মতো আসে, একাধিক শব্দ মিলে একটা কাঠামো হলে ওটাকে বলা হয় মুরাক্কাব। কি বলা হয়? মুরাক্কাবুন। এটা ব্যাকরণের টার্ম, আমি কম আলোচনা করি ক্লাসে, তাও আপনাদেরকে বলছি। তো মুরাক্কাবুন, এই মুরাক্কাব দুই প্রকারের হয়, মানে একাধিক শব্দ মিলে কাঠামো হলো, এক শব্দকে তো কালিমা বললাম, কিন্তু একাধিক শব্দ মিলে একটা কাঠামো হচ্ছে বাক্যের মতো, ওই বাক্যের মতো কাঠামোটাকে বলা হয় মুরাক্কাব। এই মুরাক্কাবটা দুই প্রকার, হয় এই মুরাক্কাবটা পরিপূর্ণ হবে, পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে, নতুবা অপরিপূর্ণ অসম্পূর্ণ অর্থ প্রকাশ করবে। যে মুরাক্কাবটা মানে একাধিক শব্দ মিলে যদি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, তো ওটা একটা মুরাক্কাব, ওই মুরাক্কাবটাকে বলা হয় জুমলা, বাক্য। আর একাধিক শব্দ মিলে যদি অপরিপূর্ণ অর্থ প্রকাশ করে, মানে পরিপূর্ণ হয় নাই, যেমন মৌসুফ সিফাত মুজাফ মুজাফ ইলাইহি মিলে যে কাঠামোটা হয়, একাধিক শব্দ মিলে তো হয়েছে, কিন্তু ওটা ওটা পরিপূর্ণ না, ওটাকে বলা হয় মুরাক্কাবে নাকেস। বুঝতে পেরেছেন? যে মুরাক্কাবটা পরিপূর্ণ, একাধিক শব্দ মিলে হলো বাক্য হলো, ওটাকে মুরাক্কাবে তাম, মানে পরিপূর্ণ মুরাক্কাব বা জুমলা বলা হয়। আর যে মুরাক্কাবটা মানে, মুরাক্কাব মানে যৌগিক শব্দ আর কি, যে যৌগিক শব্দগুলো পরস্পর মিলিত হয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে, এটা পরিপূর্ণ বাক্য, বাক্যের অর্থ দিচ্ছে, সেটাকে বলা হয় বাক্য, জুমলা, মুরাক্কাবে তাম। আর যেটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে না, যেমন এই যে মৌসুফ সিফাত বা মোজাফ মুজাফ ইলাইহি, যৌগিক শব্দ এগুলো, কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে না, এগুলোকে বলা হয় মুরাক্কাবে নাকেস। ঠিক আছে, মুরাক্কাবে নাকেস দুই প্রকার, এই যে
মৌসুম সিফাত আর মুজাফ মুজাফ ইলাইহি। বুঝতে পেরেছেন? এই কাঠামো ব্যাকরণ এভাবে মৌখিকভাবে আলোচনা করে আসলে একদম ক্লিয়ার হয় না। তো যেটা আজকে শুনছেন এটুকুই মাথায় রাখেন। আমি বলি যে বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে আরো ভালো। এটা দরকার নাই এখন, ঠিক আছে? এটা দরকার নাই। আপনারা চর্চা করে করে অভ্যস্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। এগুলো বারবার আলোচনা সামনে হবে, তখন ঠিক হয়ে যাবে। প্রথম দিন শুধু কানে রাখেন যে হ্যাঁ এরকম একটা কিছু আছে। আচ্ছা, তো আমি আপনাদের ডিফারেন্স জানতে চাইলেন যে জুমলা ইসমিয়া কোনটা, জুমলা ফেলিয়া কোনটা। জুমলা ইসমিয়া হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা জুমলা ইসমিয়া। এটা কেন জুমলা ইসমিয়া? শুরুটা হয়েছে ইসিম দিয়ে। আর ইযহাবিলা রব্বিকা, ইযহাবিলা রব্বিকা, এটা এটা হলো তুমি তোমার রবের কাছে যাও। এটা হচ্ছে কেন জুমলা ফেলিয়া? এটা হচ্ছে ফেল দিয়ে শুরু হয়েছে। বুঝতে পেরেছেন? জুমলা ইসমিয়া এখন 25তম পাঠ পর্যন্ত যত বাক্য শিখেছেন আপনারা, ওটা হয় যে মৌসুফ সিফাত মোজাম্মেলাই অথবা জুমলাতুল ইসমিয়াতুন। 25-30তম পাঠের পর থেকে যেগুলো শুরু হবে ওগুলোতে বেশিরভাগই দেখবেন জুমলা ফেলিয়া হবে। ঠিক আছে? জুমলা ইসমিয়াও থাকবে। আরবিতে ফেলিয়া বাক্য দুই ধরনের হয়। কিছু ফেলিয়া বাক্যের শুরুতেই ফেল থাকে, ফেলটা বাক্যের শুরুতেই থাকে, ওগুলো তো ফেলিয়া। আবার কিছু বাক্য এমন যেগুলোতে ফেল থাকে কিন্তু বাক্যের শুরুতে না, ওগুলো আবার ফেলি বাক্য না, ওগুলোকে ইসিমিয়া বাক্যই ধরে। এবং ওটার ভিতরে ফেলিয়া বাক্য থাকে। এটা আপনারা পরে বুঝবেন ইনশাআল্লাহ, পরবর্তীতে যখন এটা 30তম ক্লাসের পরে এগুলো দীর্ঘ আলোচনা হবে, তখন ইনশাআল্লাহ আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। আচ্ছা, যাই হোক, অনেকে বিরক্ত হবে আবার। কয়টা বাজে আসলে? আল্লাহ, 10টা 36 কেবল। মাশাআল্লাহ, তো অনেক আলোচনা হয়ে গেল দেখি। আচ্ছা, আপনাদের কেউ আছেন? একটু কথা বলেন দেখি। মাথার উপর দিয়ে গেছে নাকি একটু বলেন। আপনারা জেনারেল শিক্ষিত তো সবাই, মাথার উপর দিয়ে যাওয়ার কথা না। শুনতে পাচ্ছেন? জি ওদের ওস্তাদ, মাদ্রাসার শোনা যাচ্ছে ছাত্রদের, এখন। হ্যাঁ মাদ্রাসার ছাত্রদের এগুলো মাথার উপর দিয়ে যায়। ওরা তো আর আরবি বাংলা ব্যাকরণও পড়ে নাই, ইংলিশ ব্যাকরণও পড়ে নাই। নতুন ভাবে ব্যাকরণ চর্চা করাতে হয় ওদেরকে, একদম জিরো থেকে। আপনাদের তো সহজ হওয়ার কথা। ক্লাস 1 থেকে নিয়ে 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে, হ্যাঁ, আহ, ব্যাকরণের বই পড়েছেন আপনারা, বাংলা ব্যাকরণ, ইংলিশ ব্যাকরণ। অনার্সে গিয়েও তো মনে হয় পড়তে হয় ইংলিশ বাংলা। তো যাই হোক, আচ্ছা, বুঝেছেন যতটুকু আলোচনা এখন পর্যন্ত করলাম? জি, বোঝা গেছে। জি, ইনশাল্লাহ। আচ্ছা, যদি ক্লাস মনে হয় যে বোঝা যায় নাই, তাহলে আচ্ছা, ক্লাস কি রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, রেকর্ড হচ্ছে তো। হচ্ছে হচ্ছে, মাশাআল্লাহ। তো এ, যদি বুঝে না থাকেন তাহলে আবার এই ক্লাসটা দেখবেন, সমস্যা নাই। তো হয়তো কোনো কথা বলি নাই, পুরো ক্লাসটাতেই আলোচনাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা পরে আবার দেখলেন, রেকর্ড ক্লাস আমরা কালকে সকালে দিয়ে দেবো, আবার দেখবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে চলে যাই পরেরটাতে। হাদা সিরাতুন, এটা তো খুব সহজ। হাদা আমরা বললাম কি মুবতাদা, এখানেও হাদা মুবতাদা। মানে এটি একটি পথ, এটি কি, এটি সম্পর্ক। যখন বললাম এটি একটি পথ, এটি একটা শব্দ, একটি পথ একটি শব্দ। ধরুন শুধু আমি এটি বলে থেমে গেলাম, এটি, তখন আপনি বললেন হুজুর এটি কি হয়েছে? তো এটি হয়েছে কি, এটি একটা পথ। তখন আপনি ও আচ্ছা বুঝতে পারলাম। তো এই যে বুঝতে পারলেন কোন কথাটা শুনে, সিরাতুন কথাটা শুনে। তাহলে আর কার বিষয়ে বুঝতে পারলেন? হাজার বিষয়ে আপনি পরিপূর্ণ বুঝতে পারলেন। তো যার সম্পর্কে সংবাদ পেলেন, ওই শব্দটাকে বাক্যে বলা হবে মুবতাদা। আর যে বিষয়টা সংবাদ হিসেবে পেলেন, ওই শব্দটা, শব্দ বা একাধিক শব্দ বা একক শব্দ, এটাকে বলা হবে খবর। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যৌগিক শব্দ মোরাক্কেবে নাকিস, মৌসুফ সিফাত যেমন খবর হয়, ঠিক আছে, মৌসুফ সিফাত মুজাফফর যেমন খবর হিসেবে আসে, যেমন এখানে খবর হিসেবে মৌসুফ সিফাত এসেছে, আবার মুজাফফর খবর হিসেবে আসবে, সেটাও আমরা চর্চা করব। দেখিয়েন। আচ্ছা, আবার খবর হিসেবে একটা বাক্য আসতে পারে, সংবাদ হিসেবে একটা বাক্য আসতে পারে। বুঝতে পেরেছেন? এটা পরে দেখাবো আমরা ইনশাল্লাহ। সামনে আরো তারকিব আসবে, তারকিবের 3টা ক্লাস তো, চর্চা আরো আপনারা করেছেন রেকর্ডে, আরো বিস্তারিত আমি আলোচনা করবো ইনশাল্লাহ সামনে। আচ্ছা, তারপরে আসি, পরের বাক্যে চলে যাই। এই পৃষ্ঠাটা উল্টাই উল্টাই। আচ্ছা, আচ্ছা, হাজা রসুল, এটা তো খুব সহজেই হাজা, হাজা সিরাতুনের মতোই সহজ, এখানে কিছু নাই। হাজা মানে এটি, আর রসুল মানে একজন, সরি, হাজা মানে ইনি। এটি বলবো না, ইনি বলবো বাংলা অনুবাদ করার সময়। আর রসুল মানে একজন রসুল, তাহলে ইনি একজন রসুল। তো এখানে হাজা হচ্ছে মুবতাদা, রসুল হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন, খুব সহজ। হাদার রসুল, এখানে প্যাচ আছে, একটু দেখেন, খুব গুরুত্বপূর্ণ এই জায়গায়। কমর টাইট করে নেন, মনোযোগ দেন। উম দেখেন, এই দুটো বাক্যের মধ্যে ডিফারেন্স আছে, একটু দেখেন তো। বলেন দেখি কি ডিফারেন্স পাচ্ছেন এই দুটোর মধ্যে? সামান্য একটা ডিফারেন্স আছে, অর্থের মধ্যে তো আছেই, শব্দের মধ্যে আছে, বলেন দেখি কি। শব্দের মধ্যে হাজার রসুল, এখানে হচ্ছে আর রসুল হচ্ছে এটা আলিফ লাম আছে, আলিফ লাম যুক্ত খবর, মানে দ্বিতীয় শব্দটা আর কি মারিফা। হ্যাঁ হ্যাঁ,
তো দেখেন এখানে আমরা জানি, আমরা কিন্তু অর্থ পড়েছি তার কি, যে হাজা রসুলেনের মতোই এটা দেখতে প্রায়, কিন্তু অর্থের মধ্যে কি হবে, ডিফারেন্স হবে। হাজা হাজি জালিকা তিলকা, এই যে ইসমুল ইশারা বলে এগুলোকে, এগুলো যদি এগুলোর পরের শব্দ যদি আলিফ লাম যুক্ত হয় তখন অর্থটা ভিন্ন হবে। হাজার অর্থ হয়ে যাবে এই, কি হয়ে যাবে, এই। এই ক্ষেত্রে এখানে এখানে হাজার অর্থ এটি, এই বাক্যে হাজার অর্থ কি, সরি, হাজার অর্থ হলো এটি এই বাক্যের মধ্যে। আর এই বাক্যে হাজার অর্থ কি হবে বলেন দেখি। এই 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 এই, রসুলটি। হ্যাঁ, এই রসুল, ঠিক আছে। আচ্ছা, তো যেহেতু বাক্যের অর্থে পরিবর্তন হয়েছে, নিশ্চয়ই কিসের, কেন আমরা অর্থের পরিবর্তন করবো, অবশ্যই কাঠামো চেঞ্জ হয়েছে জন্যই অর্থ পরিবর্তন করছি, ঠিক কি না? হ্যাঁ, তো তার মানে কাঠামো চেঞ্জ হয়েছে এখানে, এই জন্য আমরা অর্থ চেঞ্জ করছি। তো আপনাদেরকে যখন আমরা প্রথমে এই পাঠটা শিখিয়েছি তখন তো এগুলো কিছু বলি নাই। এখন বলছি আমরা তারকিবের সময় যে কাঠামো কি চেঞ্জ হয়েছে। হাদা হাদি জালিকা তিলকা, ইসমুল ইশারার পরের শব্দগুলো যদি আলিফ লাম ছাড়া থাকে তখন হাদা হাদি জালিকা তিলকা হাউলাই উলাইকা এগুলো মুবতাদা হবে, যেমন এখানে মুবতাদা হয়েছে, ঠিক আছে। কিন্তু যদি হাদা হাদি জালিকা তিলকা হাউলাই হাতানি হাদানি উলাইকা, এই যে শব্দগুলো ইসমুল ইশারা যেগুলো, দিস দ্যাট দোজ দেজ, এই যে এই শব্দগুলো, এগুলোর পরের শব্দ যদি আলিফ লাম যুক্ত হয় তখন এটার মুবতাদা থাকবে না, মানে এটা একক কোনো শব্দ থাকবে না, বরং এটা পরের শব্দ মিলে একটা যৌগিক শব্দ আকারে আত্মপ্রকাশ করবে। এখানে হাজা ইন্ডিপেন্ডেন্ট, রসুলিন ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। কিন্তু এখানে হাজার আর রসুলুন এরা দুটো ইন্টার কানেক্টেড, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো মাইক্রোফোন অফ রাখবেন যদি কোনো কথা না থাকে। তো হাজা হচ্ছে ইসমুল ইশারা, এখন কাঠামো চেঞ্জ। হাজা, হাজার পরের শব্দ খুব সহজ ভাবে বোঝাতে গেলে এমন মানে বলবো যে হাজা হাজি জালিকা তিলকা এগুলোর পরের শব্দ যদি আলিফ লাম হয় তখন হাজাটা হবে ইসমুল ইশারা, আর পরের শব্দটা হবে মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা মানে যেটা, যে শব্দ দিয়ে কোনো কিছুকে ইশারা করা হয়, আর মুশারুন ইলাইহি মানে যাকে ইশারা করা হয়। আবার বলছি, যে শব্দ দিয়ে ইশারা করা হয় তাকে বলে ইসমুল ইশারা, আর যে শব্দটাকে ইশারা করা হয় মানে যাকে ইশারা করে যাকে দেখানো হয় ওটাকে বলে মুশারুন ইলাইহি। তাহলে এখানে হাদা রসুলু এটা মুবতাদা খবর না, বরং হাদা হচ্ছে ইসমুল ইশারা, রসুল হচ্ছে মুশারুন ইলাইহি, এবং এটার অর্থ ভিন্ন হয়ে যাচ্ছে। আর এখানে হাজা হচ্ছে মুবতাদা, আর রসুল হচ্ছে খবর। দেখেন অনুবাদ করার সময় কিভাবে আমরা বুঝবো, কিন্তু হুজুর এটা তো হুজুর সহজ বুঝছি আমরা। হুজুর কিন্তু ইশারার এখানে বাংলাটা কি হুজুর? ইশারা, ইঙ্গিত, ইঙ্গিত। ইঙ্গিত, ও আচ্ছা, এটা বাংলা হ্যাঁ, শব্দই। ইঙ্গিত, ইঙ্গিত, বাংলা শব্দই। বাংলা শব্দ বলতে ইশারাটা ইংলিশ আরবি থেকে আসছে, আচ্ছা, বুঝতে জায়গা পেরেছেন? যেমন আমাকে মাফ করে দেন, এটা কোথা থেকে আসছে, মাফ, মুআফ শব্দ থেকে আসছে, মুআফুন মানে মাফ করা, ঠিক আছে। ক্ষমা করা, এটা আরবি শব্দ। আরো একটা গুরুত্বপূর্ণ, আপনারা ডক্টর শামসুল আরেফিন শক্তি নামে, আমি আপনাদেরকে রেকমেন্ড করব ওনার সব লেখা পড়বেন, আপনারা সব বই পড়বেন, ডক্টর শামসুল আরেফিন শক্তি, এবং ওনার মতো হওয়ার জি, চেষ্টা করবেন, আল্লাহ যেন অনেক কবুল ভালো করে। ভালো লেখক উনি। হ্যাঁ, অনেক ভালো বলতে, আমি তো, আমি ওনার জন্য দোয়া করি সালাতে, হ্যাঁ, আর যে আল্লাহ যেন বক্তব্য দীর্ঘ শুনছি আয়ু আমার। আয়ু দান করে ওনাকে। বক্তব্য প্লাস বই, মানে এমন বইগুলো লিখেছেন এগুলো সাধারণত আলিম যারা, বিশেষ করে যারা জেনারেল শিক্ষিত না, আর জেনারেল ব্যাকগ্রাউন্ড নাই যাদের, ইংলিশ ওভাবে দক্ষ না, তারা কোনোভাবেই ওই ধরনের গবেষণা করতে সক্ষম হতেনই না। আল্লাহ পাক এনাদেরকে কাজে লাগিয়েছেন আর কি, যে কাজগুলো আলিমের দ্বারা, একজন আলিম যিনি আরবি ভাষায় বিদগ্ধ, ধরেন আব্দুল মালিক সাহেব, মৌলানা আব্দুল মালিক হুজুর, যিনি বাইতুল মোকাররমের খতিব, উনিও পারবেন না ওই ধরনের গবেষণা দিতে। কেন, যে গবেষণাগুলো উনি করেছেন এগুলোতে অবশ্যই ইংলিশ থিসিস পড়তে হয়েছে ওনাকে, অনেক পিএইচডি থিসিস গুলো ওখানে ওখানে দেখতে হয়েছে। তো যিনি নিজে পিএইচডি থিসিস লিখেছেন বা পড়ার অভ্যাস আছে বা ইংলিশে ওভাবে দক্ষ, তখন তারা পারবে। হ্যাঁ, তাছাড়া এমনি আরবি ভাষায় বিদগ্ধ জ্ঞানী আলিম হলে এটা সম্ভব ছিল না। এবং উনি বিশেষ করে ওনার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কাজটা, যেটা মানে পুরো উপমহাদেশের মধ্যে কেউ করে নাই, সেটা হচ্ছে দাস দাসী প্রথা নামে একটা বই লিখেছেন উনি। তো এই বইটা পুরো উপমহাদেশে এই বইয়ের কোনো বদল, নেয়ামাল বদল নাই, মানে এটা এই বিষয়ে সবচেয়ে জামে মানের বই। এটা আল্লাহ পাক ওনাকে লেখা তৌফিক দিয়েছেন। এবং উনি বাংলাদেশের শরিয়া কায়েমের ব্যাপারে যে দাওয়াটা দিচ্ছেন, এটা আসলে আলিমরাও আসলে এখন অনেকটা, অনেক জায়গায় ওনার এই ক্ষেত্রে যে উনি অবদানটা রাখছেন, একটা সাধারণ আলিমও পারছে না এরকম অবদান রাখতে। তো আপনারা সবাই ওনাকে অনুসরণ করবেন। আমি ভাবছি যে আমাদের আমাদের একাডেমি, আশা করি এই মাসের মধ্যে 500 ছাত্র আমরা আমাদের একাডেমিতে সচল থাকবেন, 500 ছাত্র। তো তখন আমি ওনাকে ইনভাইট করব। দেখে আপনারা আগামীকালকে একটা নোটিশ পাবেন সাপ্তাহিক অনলাইন তালিমের, ওটা আমি আগামী দিনে আলোচনা করব, গাজার মুসলিমদের জন্য করণীয় কি।
আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি। তো এটা আলোচনার বিষয়বস্তু কেন করা হয়েছে, কারণ অনেকদিন থেকে এটা অনালোচিত থেকে গেছে, তো এটা আবার রিভাইভ করার জন্য। তো এরকম সাপ্তাহিক দিনী মুজাকারা মজলিসে আমি মাঝে মাঝেই আপনাদের জন্য বড় বড় সেলিব্রিটি আলিম দায়ীদেরকে ইনশাল্লাহ দাওয়াত দেবো, এবং তারা এসে আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহা করবেন ইনশাল্লাহ। ঠিক আছে? শুক্রবার বাদ এশা 9:30 থেকে 10টা, 10:30 এরকম সময় হবে ইনশাল্লাহ। 1 ঘন্টা, আধা ঘন্টা, 1.5 ঘন্টার কি বলে, আহ দেখেন অনেকে বলে যে ক্লাসে ঢুকে সাউন্ড খুবই পাচ্ছে ভালো না, হবে আসলে কি হুজুর, হয়েছে। উদ্যোগটা খুবই ভালো হবে, অনেক উপকার আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি ইনশাআল্লাহ। এটা এটা চালু করেছিলাম আমি ব্যস্ততার কারণে। হ্যাঁ, আসলে ওভাবে পড়াশোনা করা হয় না, পড়াশোনা ছাড়া তো কোনো বিষয় আলোচনা করা ঠিক না। হ্যাঁ, তো গাজ্জার মুসলিমদের জন্য আমরা কি করতে পারি এটা নিয়ে আমি পড়াশোনা শুরু করেছিলাম এই সপ্তাহের শুরুতেই, এখনো হয়নি শেষ করা। তো আশা করি কালকে একটু চাপ নিয়ে করব, পরে আপনাদেরকে একটা খুব সুন্দর একটা আলোচনা দেব, একদম জামে মানের ইনশাআল্লাহ। যে আমরা আসলে কি করতে পারি, কি করা উচিত আমাদের এখানে থেকে, বা আরো কিভাবে আমরা কি করতে পারি আর কি। যাই হোক, ঠিক আছে ইনশাল্লাহ। তো আমরা পরে ইয়াতে চলে যাই। এটা তো শেষ, এটা ক্লিয়ার না আপনাদের? বলেন। জি জি খুব হুজুর। সহজ, আবারও বলি, প্রথম শব্দটা হাদা হাদি জালিকা তিলকা যদি ইন্ডিপেন্ডেন্ট অর্থ হবে, মুবতাদা হবে তখন যখন হাদার পরের শব্দ আলিফ লাম থাকবে না, তখন আমরা তারকিব করবো হাদা মুবতাদা, পরের শব্দটা কি কি হয়ে খবর। ঠিক আছে? আর যদি হাদার হাদি জালিকা তিলকার পরের শব্দটা ইন্ডিপেন্ডেন্টলি ব্যবহার হবে না, কখন, যখন পরের শব্দ আলিফ লাম থাকবে, তখন এটা যৌগিক শব্দের মতো, মৌসুম সিফাত যেমন যৌগিক শব্দ, একটা আর একটা ছাড়া চলে না, এরকম এটা হবে তখন। তখন প্রথম শব্দটাকে বলবো আমরা, যেহেতু হাজার মৌলিক নামই কিন্তু ইসমুল ইশারা, মানে হাজা হাজি জালিকা থেকে এগুলোকে বলাই হয় ইসমুল ইশারা। আর পরের শব্দটা হলো মুশামিল, যার দিকে ইশারা করা হয়েছে। আচ্ছা, এটা পার্ট শেষ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এখন আচ্ছা বলেন দেখি, আমি তো লাইভে রেকর্ডে করিয়েছিলাম এই ক্লাসটা, আজকে মনে হয় আরো বেশি ক্লিয়ার হলো নাকি? কথা খুব ভালো বলেন। লাগছে, আলহামদুলিল্লাহ, আজকের জি ক্লাসটা বেশি ভালো লাগছে। হ্যাঁ, কারণ অ- অর্থাৎ রেকর্ড এই যে ক্লাস। কোনো কিছু না বুঝলে বলতে পারতেছি, শুনতে পারতেছি, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, একটা এটাই লাইফ এটাই। ভালো লাগতেছে। আচ্ছা ইনশাআল্লাহ, আপনারা অবশ্যই লেগে থাকবেন। যদি কোনো কারণে পিছিয়ে যান, দরকার হলে পিছনের গ্রুপের সাথে জয়েন হবেন, কিন্তু লেগে থাকবেন। বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। লেগে থাকতে হবে, শয়তান এখানে খুবই ইয়া করবে, কিন্তু লেগে থাকবেন। ইনশাআল্লাহ আচ্ছা, মৃত্যুর আগ পর্যন্ত তো আমরা কোরআন তাহলে শেখার চেষ্টা করবো, দিতে হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে এই দেখেন, এখন আমরা দ্বিতীয় 14তম পাঠ শুরু করি, ঠিক আছে? এখানে 14তম পাঠ যেটা পড়ে আসলাম আমরা, 13তম পাঠে ওইটাই মনে হয় কি, একই কেন, এটা কোনটা পাঠ? আচ্ছা, এই দুটো তো আমরা করলাম, ঠিক আছে না? হ্যাঁ, এই দুটো তো হয়েছে। তাহলে আমরা এটা শুরু করি, এই যে দ্বিতীয় পৃষ্ঠার দ্বিতীয় লাইনটা, এই লাইন, ঠিক আছে? এই যে দেখেন, এখন আরেকটা মৌসুম সিফাত আসলো। আচ্ছা, দেখেন ওই যে আমরা পড়লাম উপরে আস-সিরাতুল মুস্তাকিম পড়েছি না, এখানে দেখেন ওইটাই আছে, জাস্ট শব্দ চেঞ্জ। আল বালাদুল আমিনু, আল বালাদুল আমিনু সূরা, কোন সূরা জানি, কদর না, ওয়াতিন, নাকি ওয়াতিন ওয়াজ জাইতুন তুরি সিনিন, হ্যাঁ ওয়াহাদাল বালাদ, দেখছেন এটার অনুবাদ আপনারা পারেন। আচ্ছা, আপনারা অবাক হবেন যে আল্লাহ পাক এই পিডিএফ, মানে আমি কিন্তু মূলত প্রথমে বই লিখতে চেয়েছিলাম, যে বই লিখে প্রথমে আইডিয়া আসলো যেমন করা যায় কিনা। আমি মাদানী হিসাবে পড়েছি, কমি মাদ্রাসার মাদানী নিসাব স্টাইলে, 7 বছর একটা সিলেবাস ওখানে। তো ওখানে আমাদের বেস বই ছিল এশোয়ারবি শিখি। তো এশোয়ারবি শিখিতে আমাদেরকে বলা হয়েছিল যে এটা পড়লে 5 পারা কোরআন অনুবাদ বোঝার ক্যাপাবিলিটি তৈরি হবে। তো পরবর্তীতে আমি যেটা উদ্ধার করলাম রহস্য, যে এই ক্যাটাগরিতেই যদি একটা বই লেখা হতো যেখানে আহ, এই ব্যবহারিক আরবি না থেকে কোরআনের আরবি থাকতো, তাহলে তো মনে হয়, এখানে তো বলা হচ্ছে 5% কোরআনের অনুবাদ বুঝবে 5 পারা পরিমাণ, তাহলে তো 30 পারা পরিমাণই বোঝা সম্ভব আমার মনে হয়। ওটা নিয়ে চিন্তা ভাবনা করলাম, আল্লাহ পাক দিলে ধারলেন যে হ্যাঁ সম্ভব এটা। তো এইভাবে আমি আমি ঘেটেছি তো অনেক একাডেমির, প্রায় কোরআন কোর্স করানোর আগে আমি প্রায় অনেক বই সংগ্রহ করেছি যারা এই কোরআন তর্জমা শেখার জন্য বই লিখেছেন। তো পরে কোনোটা দিয়ে অন্তর প্রশান্ত হলো না, যে মনে হলো যে না, এখানে তাহলে কাজ করা যায়। সেই হিসেবে আমি শুরু করলাম। দেখি যে শুরু করার পর দেখি যে একাডেমির ইতিহাস এটা, দেখি যে মানে ওই চাপটা অনুভব করতেছি না, যে কাজ তো আর নিজে নিজে করলে যেটা হয় আর কি, ধীরে ধীরে লিখবো, আস্তে আস্তে বুঝে শুনে লিখবো, একটা পড়ি ভালো করে, আরো পড়ি, লেখা নাকি পরে হবে। তো পরে দেখলাম না, এভাবে হচ্ছে না, তাহলে একটা কাজ করি, আমি নিজের উপর একটা চাপ সৃষ্টি করি, সেটা হচ্ছে ঘোষণা দিই অনলাইনে যে আমি এটা এই বিষয়ে একটা কোর্স করাবো। আর এখন আমার চাপ প্রয়োগ হবে আমার উপর যে হ্যাঁ পিডিএফ লিখতে হবে, ওইটা পড়াইতে হবে।
এইভাবে একাডেমি শুরু, মানে একাডেমি ওভাবে কোনো মানে কি বলবো এটা অর্গানাইজ ভাবে ফিকির নিয়ে শুরু হয় নাই। বাকি একটা আমার ছাত্র জামানা থেকেই ফিকির ছিল অনলাইনে কিছু করার, জেনারেল শিক্ষিতদের জন্য, বিশেষ করে অনলাইন অফলাইনে। কিন্তু এটা এইভাবেই শুরু হবে এটা আমার ধারণা ছিল না। তো পরে বাধ্যতামূলক শুরু হলো, ক্লাসও আগাতে থাকলো, আমিও পিডিএফ লিখতে থাকলাম। এখন যে পিডিএফটা আপনারা পড়ছেন এটা আহ তারকিবের ক্লাসটা প্রথম সংস্করণেরই, এটা দ্বিতীয় সংস্করণ ধরেন। বাকি যে অন্যান্য পাঠের যে পিডিএফ গুলো পড়ছেন ওটা চতুর্থ সংস্করণ, মানে এই 1-1.5 বছরের মধ্যে আমি পিডিএফ গুলো বারবার চেঞ্জ করেছি। 12তম ব্যাচ যেটা পড়ছে ওটা আরো আরো সংস্করণ, এটা ওটা চতুর্থ সংস্করণ, আপনারা তৃতীয় সংস্করণ পড়েছেন। এখন আপনারা যে লাইভে আসলেন না, আপনারা ইনশাল্লাহ চতুর্থ সংস্করণেরই এবার পিডিএফ পড়বেন ইনশাল্লাহ। আর রেকর্ডটা ছিল হলো দ্বিতীয় সংস্করণের পিডিএফ বলা যায়। তো যাই হোক, তো এইভাবে শুরু। এবং আমি এখন বলি, মানে আমি যখন কাউকে বলি যে এই কোর্সের চেয়ে ভালো কোরআন অনুবাদ বোঝার কোর্স আর পাবেন না, সম্ভব নয় এর চেয়ে ভালো করা। একটা জিনিস আমরা অ্যাড করতে পারতাম এখানে, সেটা হচ্ছে ব্যাকরণের টার্ম গুলোকে যুক্ত করে দেওয়া, মানে মুখস্থ করানোর জন্য। তো আমি আহ, ভাবলাম যে না, এটা একসাথে এত চাপ দেওয়া ঠিক না, ব্যাকরণের টার্মটা মৌখিকভাবে আলোচনায় থাকবে। পরবর্তীতে দরকার হলে আমরা 5-10 ক্লাস পর পর একটা করে ব্যাকরণের ক্লাসই আলাদা হবে, যেগুলো আলোচনা হয়েছে ওগুলোর উপরেই একটা মৌলিকভাবে আলোচনা করব। সেই আলোচনার কোথাও তারকিবের ক্লাসে হবে। দেখেন তারকিবে আমরা যে আলোচনাগুলো আগে হালকা হালকা করে করেছি বিগত ক্লাসগুলোতে, ওগুলো এখন বিস্তৃত আলোচনা হলো। এবং সেটা আহ, চর্চার মাধ্যমে, মানে প্রয়োগ করে করে। আমি যদি আপনাদেরকে মুখস্থ করতাম মৌসুফ কাকে বলে, সিফাত কাকে বলে, মুক্তাদা কাকে বলে, খবর কাকে মুখস্থ করলে না, এটাকে মুক্তাদা, এগুলো মনে থাকতো না, এগুলো কাজের না। যখন এটা চর্চা হয়, যখন এটা প্রয়োগ হয় বাস্তবে, তখন এটা মুখস্থ না করলে মনে থাকে। আমি এটাই বিশ্বাসী আর কি। কারণ আমরা নাহু সরফের অনেক বই মুখস্থ করেছি ছাত্র জামানায়, বেশি দিন হয় নাই, 5-10 বছর আগে। কিন্তু এগুলো মনে নাই। বুঝতে পেরেছেন? আমাকে যদি জিজ্ঞেস করে যে বলেন তো ইল্লার ব্যবহার সম্পর্কে আপনি একটা পাঠ পড়েছিলেন, মুখস্থ করেছিলেন 2 পৃষ্ঠা ব্যাপী, এবং একটা শব্দ আটকেন নাই আপনি, ওই পাঠটা এখন বলেন দেখি। হুম আমি হুম। বলবো ভাই আমার এক লাইনও মনে নাই, এক লাইনও মনে নেই, আমার প্রথম লাইন কি ছিল সেটাই মনে নেই, আর সেখানে তো কথাই নেই। আমি ওই পরীক্ষায় 97 পেয়েছিলাম। ওস্তাদ মৌখিক পরীক্ষা প্লাস লিখিত, মৌখিকে ফুল ছিল, আহ লিখিততে এই একটু ওস্তাদ ভিন্ন প্রশ্ন করেছিলেন ভিতর থেকে, যার কারণে আমাদের কেউই বুঝতে পারিনি আমরা ওই পরীক্ষা, ফাইনাল পরীক্ষায়। তো ওই বই পুরো ঠোঁটস্থ ছিল। আমাদের সিস্টেম ছিল যে যতটুকু হয়েছে প্রতিদিন আসরের পর শুরু থেকে সে যতটুকু মুখস্থ শোনাবে একে অপরকে শিক্ষার্থীরা। হ্যাঁ, আসরের পর আমরা ওটা একে অপরকে শুনিয়ে তারপর বের হতাম দ্বিতীয় বর্ষে। এভাবে মুখস্থ করা একটা বই এখন কিছুই মনে নাই, কিন্তু ওটার যে শিক্ষাটা, ওটার যে প্রয়োগের যে ক্ষমতাটা ওইটা ভিতরে আছে। এটা কিরকম জানেন? এটা হলো আমি বলে থাকি যে কায়দা, নুরানি কায়দা যখন আপনারা পড়েছেন, কুরআন তেলাওয়াত অনেকেই যারা করেন, তাদেরকে যদি আমি বলি মদ্দে লাজিম কলমি মুখাফফাফ, মদ্দে লাজিম কলমি মুসাক্কাল, বা মাদের প্রকারভেদ, বা রব ও র বারিকের নিয়মগুলো বলেন তো, আপনি বলবেন হুজুর নিয়ম তো মনে নাই। তাহলে নিয়ম মনে নাই, কোরআন তেলাওয়াত করেন কিভাবে? বলেন জি না, কোরআন তেলাওয়াত করতে পারি এজন্য যে এটার প্রয়োগের যে অভ্যাস, যে যোগ্যতা, এটা আমার ভিতরে ক্যাপাবিলিটি তৈরি হয়ে গেছে। যে নিয়ম মনে নাই ওভাবে আমি বলতে পারবো না, কিন্তু আমি প্রয়োগ করতে পারবো। বুঝতে পেরেছেন? তা আমি চাইছি এটা যে কায়দা কানুন মুখস্থ করার দরকার নেই। তারকিবের ক্লাস হবে, এখানে চর্চা হবে, কায়দা কানুন গুলো, নিয়ম গুলো, ব্যাকরণের টার্ম গুলো ক্লাসে তো হয়ই, এটা আত্মস্থ হোক। আর বয়স অনেকের বেশি এখানে, তো ওই কায়দা মুখস্থ করে ভুলে যাবেন, লাভ নাই। তো ওই জন্য ওই চাপটা আর দেই নাই। বুঝতে পেরেছেন? কায়দা না থাকার মানে কায়দা বলে ব্যাকরণের টার্ম গুলো লিখিত ভাবে না থাকার কারণ কি, বুঝতে পেরেছেন আপনারা? এখানে আরো ব্যাখ্যা থাকতে পারে অনেকের অনেক ভাবে যে না তাও দরকার। তো সেক্ষেত্রে আমরা পরবর্তীতে ভাববো ইনশাল্লাহ যেটা করা যায় কিনা। আমাদের 10ম ব্যাচ পর্যন্ত এভাবেই চলেছে। এবং ওনারা তো আরো দুর্বল পিডিএফ এর উপর ক্লাস করেছেন, আপনারা দেখলে বলবেন যে এটা কি পিডিএফ। আপনারা করেছেন অলরেডি, এই যে পিডিএফ, রঙিন পিডিএফ, লেখাগুলো ঘোলা ঘোলা, দেখেন নাই? তো আওয়াজ আসতেছে রেকর্ড ক্লাসের মধ্যে। আমার তখন মাইক্রোফোনও ছিল না, মোবাইল দিয়ে রেকর্ড করতাম ক্লাস, পরে তো ট্যাব হয়েছে, মাইক্রোফোন হয়েছে, এখন ডিজিআই মাইক মিনি কেনার ক্ষমতা হয়েছে। তো তখন ওগুলো কিছুই ছিল না। তো আহ, আওয়াজ আসতো, বাসার আওয়াজ। ওরা ওভাবেই শিখেছে। চতুর্থ ব্যাচের ছাত্রদের আমি নাম্বার দেবো আপনাদেরকে, কথা বলে দেখিয়েন। চৌথ আমাদের দ্বিতীয় ব্যাচের একজন শিক্ষার্থী, উনি আমাদের এখন ওস্তাদ একাডেমির, উনি কোরআন তরজমা কোর্সের পড়া নেন আর কি। মোট জন্ম, উনি কামিল পাস। উনি যখন কামিলের প্রথম বছরে তখন উনি আমাদের কোর্সে ভর্তি হয়েছিলেন, এবং কামিল করা অবস্থায় উনি কোর্স শেষ করে আমাদের ওস্তাদ হিসেবে নিয়োগ পেয়েছেন এখানে। হ্যাঁ, আমার ছাত্র এখন ওস্তাদ আর কি। উনি এখন একটা আলী মাদ্রাসার প্রিন্সিপাল।
তো উনি একাডেমিতে পড়ায় আর কি, আসার পরে পড়ায় আর কি, পড়া নেয় মোর্শেদুল ইসলাম। তো এরকম, তো আপনারাও আমি চাই এরকম হয়ে যান, আপনারা এখান থেকে শিখে আপনারা উস্তাদ হয়ে যাবেন। হুম, পড়াবেন মানুষকে, নিজে পড়বেন, পারলে একাডেমিতে জব। জব তো না, আপনারা সবাই আহ, বেশিরভাগই রিটায়ার্ড পার্সন। তো বলতেছি আর কি যে আপনারা শিখাবেন, মানুষকেও শিখাতে পারবেন তখন, ঠিক আছে? আচ্ছা, হালাকা কায়েম করবেন, হ্যাঁ আমাদের তত্ত্বাবধানে করবেন, সমস্যা নাই। তত্ত্বাবধানটা নিবেন যাতে আমরা সাপোর্ট দিতে পারি, চাইলে করতে পারবেন আপনারা পরবর্তীতে। শেষ করার পরে, শেষ করার আগে অনুমতি নাই। পরিপূর্ণ শেষ করার পরে আরেকটা পার্ট আছে, ধারাবাহিক কোরআন তর্জমা। এইটা যে শেষ করবে না তার জন্য কোরআন তর্জমা আসলে পড়ানো জায়েজ নাই, বুঝতে পেরেছেন? ধারাবাহিক কোরআন তর্জমা 30 পারা ক্লিয়ার হবে আপনার, মানে কায়দা কারণে এটা তো প্রথম পার্ট ধরেন, এরপরে ধারাবাহিক ভাবে 30 পারা ক্লিয়ার হয়েছে, ওস্তাদের কাছে পড়েছেন, এরপর আপনি কোরআন তর্জমা পড়ানোর অধিকার রাখেন। ওকে, ঠিক আছে, তার আগে না। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আমি পরে চলে যাই। কওমুন নুহিন, দেখুন কওমুন হচ্ছে, দেখুন এটা তো আগে আপনারা পড়েছেন, কওমুন নুহিন মুজাফ মুজাফ ইলাইহি। কেন মুজাফ মুজাফ ইলাইহি দেখেন, ও আচ্ছা আচ্ছা, এখানে তো ভুল হলো, এটা পড়া হয়নি। তা হাযা হলো মুবতাদা, না সরি, আল বালাদুল আমিন মানে কি, মৌসুফ সিফাত। আল বালাদ মৌসুফ, আল আমিন সিফাতুন, ঠিক আছে? তাহলে হাদাটা কি, আমরা বলেছি হাদার পরের শব্দ যদি আলিফ লাম যুক্ত থাকে তাহলে কি হবে, হাদাটা ইসমুল ইশারা হবে। তাহলে হাদা হচ্ছে ইসমুল ইশারা। আর হাজার পরের শব্দ, ইসমুল ইশারা পরের শব্দটাকে বলা হয় মুশারুন ইলাইহি। সেটা একক শব্দ হলেও মুশারুন ইলাইহি, যদি যৌগিক শব্দ হয় তাহলে যৌগিক শব্দ হয়ে মুশারুন ইলাইহি, বুঝতে পেরেছেন? তো এখানে হাজা হলো ইসমুল ইশারা, আর কই গেল কলমটা, হাজা হলো ইসমুল ইশারা, আর আল বালাদুল আমিন হচ্ছে পুরোটাই মিলে মুশারুন ইলাইহি, মৌসুফ এবং সিফাত মিলে কি হয়েছে, মুশারুন ইলাইহি। এটা মানে লিখেছি এজন্য, এই যে হাজা হচ্ছে ইসমুল ইশারা, আল বালাদ হচ্ছে মৌসুফ, আল আমিন হচ্ছে সিফাত, মৌসুফ আর সিফাতুন মুশারুন ইলাইহি। আচ্ছা, এই বাক্যটা হুজুর, আচ্ছা বলি আমি এই পিডিএফটা আমাদের যিনি জিম্মাদার কোরআন একাডেমির জেনারেল ম্যানেজার, ওনাকে বলেছিলাম যে পিডিএফটা আপনি লিখে ফেলেন আমার আগের পিডিএফটা অনুযায়ী, খাতায় লেখা পিডিএফটা আপনি কনভার্ট করেন ইয়াতে, ডিজিটাল পিডিএফ বানান। তো উনি বানিয়েছেন, তো এখানে অর্ধেক হয় নাই, ওঠে নাই সম্ভবত। এখন এটা তো গেল, এই বাক্যগুলোর বিশ্লেষণ আমরা করলাম শব্দগুলোর, এখন এটা সবগুলো মিলে কি হচ্ছে, এটা এখানে ওঠে নাই। এটা হবে সবগুলো মিলে, মানে ইসমুল ইশারা, ও সরি এটা তো আর কিছু নাই, এটা ঠিক আছে তাহলে এটা, হ্যাঁ। তাহলে ইসমুল ইশারা, এটা বাক্য হয় না আর, ঠিক আছে ঠিক আছে, উনি ঠিকই লিখেছেন। তাহলে হাযা হলো ইসমুল ইশারা, আর মুবতাদা খবর মিলে, সরি, মৌসুফ সিফাত মিলে মুশামিল ইলাইহি, শেষ। ইসমুল ইশারা মুশামিল মিলে বাক্যের একটা অংশ হবে। আবার বলি, ইসমুল ইশারা মুশামিল ইলাইহি মিলে কি হবে, বাক্যের একটা অংশ হবে। আহ, যেমন মৌসুফ সিফাত মিলে বাক্যের একটা অংশ হয়, মুবতাদা হয়, খবর হয়। জুমলা ইসমিয়ার ক্ষেত্রে, জুমলা ফেলের ক্ষেত্রে মাফউলুম বিহি হবে, ফাইল হবে, মাফউল হবে, এগুলো আলাদা টার্ম, এগুলো ফেলিয়া যখন আসবে তখন জানবেন। তো আহ, আর মুবতাদা খবর মিলে একটা বাক্য হয় জুমলা ইসমিয়া, ফেল ফাইল মিলে একটা বাক্য হয় জুমলা ফেলিয়া। হুম। আর এগুলো যেগুলো মৌসুফ সিফাত, ইসমুল ইশারা, মুশামিল ইলাইহি, মুজাফ মুজাফির, এগুলো মিলে কোনো বাক্য হবে না, ওগুলো ওভাবেই থেকে যাবে, তারকিব অতটুকুই, ঠিক আছে? কোনটা কি বলে শেষ, তারকিব শেষ। আচ্ছা দেখেন তারপরে, কওমুন নুহিন, কওমুন হচ্ছে মুজাফ, সহজ। আর নুহাইন হচ্ছে মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে হলো, আর কিছু নাই। যেহেতু এটা বাক্যের মধ্যে কিছু না, এটা এতটুকুই তারকিব এটার। এখন এটা মুজাফ মুজাফ ইলাইহি কেন, আমি আমি তো এর মৌসুসিয়াত বলতে পারি, কেন বলতে পারবো না? নুহুন শব্দটা কি কওমুনের সিফাত অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে, বলেন দেখি, বলেন। না উস্তাদ, করতেছে অ্যাডজেক্টিভ না, তাহলে এটা না একদম না। এক কথা, এটা মৌসুফ সিফাত না, শেষ। এখন মুবতাদা খবর নাকি, আমি যদি মনে করি যে হ্যাঁ মুবতাদা খবর, আমার হাতে তিনটা অপশন আছে জুমলা ইসমিয়ার মধ্যে, হয় মুবতাদা খবর, না হয় মৌসুফ সিফাত, না হয় মুজাফ মুজাফ ইলাইহি, যে কোনো একটা। তো এখানে মৌসুফ সিফাত হলো না, একদম কাটা এটা। তাহলে হতে পারে কি, মুবতাদা খবর যদি ধরে নেই, তো মুবতাদা খবর ধরে নিলে দেখি আমি মুবতাদা খবর আসলে এটা কিনা। তো কওমু, হ্যাঁ নুহিন। তো আমি অনুবাদ যদি করি এটার, মানে কওমু মানে একটি সম্প্রদায়, নুহন মানে নূহ, একটি সম্প্রদায় নূহ, এটা কি কোনো অর্থ হলো, বলেন? না, হলো না, তার মানে সম্পূর্ণ বোঝা গেল বুঝতে এটা, পারিনি। এটা ওই কাঠামোর বাক্য না যেটা আমি মনে করলাম মুবতাদা খবর না এটা। মুবতাদা খবর হলে তো অর্থ এভাবেই করতাম, কওমুন মানে একটি সম্প্রদায়, নূহ মানে নূহ, তাই একটি সম্প্রদায় নূহ হলো। যেমন মুহাম্মাদুর রাসূলুন, মুহাম্মদ মানে একজন, মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর রাসূল মানে একজন রাসূল, মুহাম্মদ একজন রাসূল, সুন্দর। কিন্তু এটা যদি আমি, এটাকে যদি আমি মুবতাদা খবর মনে করি তাহলে অনুবাদ হচ্ছে কি, কওম মানে, মুবতাদা খবর যেভাবে অনুবাদ করতে হয়, যে কওমুন মানে হচ্ছে
একজন একটি জাতি, আর নূহ মানে নূহ, একটি জাতি নূহ হইলো না, তার মানে এটা মুবতাদা খবরও না, মৌসুফ সিফাতও না, বাকি থাকলো কি মুজাফ মুজাফির। দেখি আমি এখন মুজাফ মুজাফিরের মতো করে কল্পনা করি, যে বিপরীত দিক থেকে অর্থ করি, নূহ আর কম, তাহলে নূহের জাতি। হ্যাঁ, এখন ঠিক আছে, এটা অর্থ মিলতেছে, তার মানে এটা এটা এই তারকিব, এই কাঠামো আমি যে অনুবাদ করলাম, এটার কাঠামো কি মুজাফ মুজাফিরের কাঠামো। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি তো পানি খাওয়া লাগতো দেখি। কিন্তু হ্যাঁ, কিন্তু হুজুর আগের হাজা বালাদুল আমিন, এটা তো বাংলা করলে এটি একটি নিরাপদ শহর। না না, এটা হবে না, বাক্য কেন হয় না? হবে? হবে না তো। একটি কোথায় পাইলেন? হাজা বালাদুল আমিন। এই না, নিরাপদ আলিফলাম দেখেন, সব আলিফলাম যুক্ত আছে তো, অর্থ করেন এখন। হাজার পরের শব্দে যদি হাজা, আলিফলাম যুক্ত হয়, তখন হাজার অর্থ কি হবে? এই গেল। এই আর আল নিরাপদ বালাদুল শহর, আমিন অর্থ কি হয়? নিরাপদ নিরাপদ শহরটি। শহর। তখন হাজার না, রসুলে এই। তাহলে এই নিরাপদ শহরটি, হ্যাঁ, এটা বাক্য, এটা কি পরিপূর্ণ বাক্য হবে? এখানে এই এই নিরাপদ সম্পর্কে শহর। তো কিছু বলা হয় নাই, এইটা মিলেই একটা শব্দ হয়েছে, এই নিরাপদ শহরটি, তিনটা শব্দ মিলে একটা শব্দ। বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, ঠিক আছে। তারপরে আল্লাহ আকবার, আমি অনেকদিন থেকে ক্লাস নেই না তো, আমার ক্লান্ত হয়ে গেছি। আমি আমি কিন্তু ফিজিক্যালি মাদ্রাসায় পড়াই না, আগে পড়াতাম, 2 বছর পড়িয়েছি, তো পরে বাদ দিয়েছি আর কি। একাডেমিতে চাপ বেড়েছে, একাই সবকিছু করেছি, এখন একাডেমিতে অনেক লোক, অনেক আমার সহযোগী, একাই করেছি এর ধরেন যে 4-5 মাস আগ পর্যন্ত নিজেই সবকিছু করেছি। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? আরেকবার বলেন। আচ্ছা, ঠিক আছে, তা আমি পরে যাই, 11টা বেজে গেছে, আর এই একটা লাইন আছে, এটা লাইন শেষ, এটা 2 মিনিট, 2-4 মিনিট লাগবে। একই সৌতুন নবী, একই কথা, উপরে যে কওমুন, কওমুন ওহিন, এখানে জাস্ট আলিফ লাম মুযাফ ইলাইহি আছে, এতটুকুই। নবীর আওয়াজ, নবীর আওয়াজ। তাহলে এই ধরনের অর্থ যখন আমরা করবো, নবী, নবীর আওয়াজ, তে এটা দেখুন, মুযাফ মুযাফ ইলাইহির অর্থ করার ক্ষেত্রে আমরা করি কি, এক নাম্বার হচ্ছে বিপরীত দিক থেকে অর্থ করি, এবং দুটো শব্দের মধ্যে র বা এর মধ্যে কানেকশন করে দিই। আবারও বলি, মুযাফ মুযাফ ইলাইহির অনুবাদ করার ক্ষেত্রে আমরা কি করি, বিপরীত শব্দগুলোর অর্থ বিপরীত দিক থেকে তুলি, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে দুটো শব্দের মধ্যে, আর নাবিও মানে নবী, আর সওত মানে আওয়াজ, এই নবী, হয়ে গেল কলম, নবী, আর দেখি ড্রয়িং চেঞ্জ করি, হ্যাঁ, নবী অর্থ করতেছি আমি, প্লাস আওয়াজ, এই দুটো আমি শব্দ যুক্ত করে তো অনুবাদ করছি, শুধু প্লাসের জায়গায় আমাকে একটা র ও, বা এর যুক্ত করতে হবে, এটা হলো অনুবাদ হবে মুযাফ মুযাফ ইলাইহি, তাহলে নবীর আওয়াজ। ঠিক আছে? মানে র বা এর কেন, নবীর ক্ষেত্রে র যুক্ত হবে, আর মা যদি ইউজ করি মায়ের আওয়াজ, তাহলে মা এর, মায়ের, ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ টাইপের হচ্ছে আর কি, যুক্ত হয়ে যাবে। আচ্ছা, এটা গেল, এটা খুব সহজ। আচ্ছা, ফাউকা সাউতিন নাবি, এটা কি জানেন? এটা 3 শব্দের মৌজা মোজা বেলাই, ঠিক আছে না? কয় শব্দের? 3 শব্দের মোজা মোজা বেলাই। আচ্ছা, আপনাদের, আমি 3 শব্দের মোজা মোজা বেলাই ক্লাস আপনারা করেন নাই, এটা 11তম ব্যাচে, মানে আমাদের আগের রেকর্ডেড ক্লাসে ছিল না, পরবর্তীতে এটা আমি যখন 12তম ক্লাসের, মানে আপনাদের 11তম ব্যাচের জন্য বা 12তম ব্যাচের জন্য পিডিএফ লেখা শুরু করি নতুন ভাবে, তখন এই সব মানে নিয়মটার অধ্যায় একটা অ্যাড করি, এবং আমাদের 4র্থ ব্যাচকে ওই ক্লাসটা 76তম ক্লাসের কায়েম মোকাম হিসেবে দেওয়া হয়েছিল, ওনাদেরকে বলা হয়েছিল যে এই ক্লাসটা আপনারা করেন নাই, কিন্তু নতুন ব্যাচের জন্য আমরা এই ক্লাসটা লিখেছি, এই এই কাঠামোটা আপনাদের শেখা দরকার, পরে ওনাদেরকে ওই সময়টা দিয়েছি। তো আপনাদেরকে এই তারকিবের ক্লাস শেষ হলে ওটা ক্লাস আমরা দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তারপরে হুজুর, একটা কথা ছিল, মুজাফ বলেন মানে বলেন। কি আর মুজাফ ইলাই মানে কি? আচ্ছা, এটা একটু একটু কমপ্লিকেটেড আসলে। মুজাফের সহজ অর্থ হচ্ছে সংযুক্ত, সম্পৃক্ত, সম্বন্ধযুক্ত, ঠিক আছে, একটা সম্বন্ধকৃত। সম্বন্ধ। আর মুজাফ ইলাইহি হচ্ছে যার দিকে সম্বন্ধ বা সম্পৃক্ত বা সংযুক্ত করা হয়েছে। বুঝতে আচ্ছা আচ্ছা, পেরেছেন? সরাসরি কোনো অর্থ নেই। জি, বুঝতে হ্যাঁ, পারছি। তাহলে দেখেন, এটা মুজাফ মানে সম্বন্ধ যুক্ত করা হয়েছে কার সাথে? সউদকে, মানে নবীর সাথে। আওয়াজটা ঠিক আছে, সউদ মানে এককভাবে আওয়াজ ছিল, সউদুন মানে একটি আওয়াজ, কিন্তু এই হুম। আওয়াজটা বিশেষভাবে কার সাথে সম্পৃক্ত করা হলো? নবীর সাথে। নবীর সাথে। তাহলে এটা হলো মুজাফ ইলাইহি, আর সাউথ হচ্ছে কি? মুজাফ। বুঝতে পেরেছেন? মুজাফ। জি। মানে এই শব্দগুলোর, আরবি ব্যাকরণের টার্মগুলোর শব্দের মধ্যেই ব্যাখ্যা আছে, জি, জি। আলাদা মুখস্থ করতে হয় না।
তাহলে সাউথ কেন মুজাফ, মানে মুজাফকে মুজাফ কেন বলা হয়, কারণ এটা সম্পৃক্ত হয় অন্য একটা শব্দের সাথে। আর মুজাফ হুম, ইলাইকে মুজাফ ইলাই কেন বলা হয়, তার সাথে মুজাফটা সম্পৃক্ত আরেকটা হয়। শব্দ হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট। মুজাফ ইলাইহি একটা, এটার বাংলা সহজ অর্থ হচ্ছে যার দিকে সম্পৃক্ত করা হয়েছে। এই শব্দটার বাংলাই হচ্ছে যার দিকে কি সমৃদ্ধ করা হয়েছে। করা হচ্ছে, হ্যাঁ, সহজ। সমৃদ্ধ করা তো হচ্ছে। তো সৌতুন পৃথক একটা শব্দ ছিল, কিন্তু যখন আমি সৌতুল নবী না, সৌতুল যদি সৌতুল ওয়ালাদি দেই, সন্তানের আওয়াজ, সৌতুল আবি পিতার আওয়াজ, ঠিক আছে না। তে সাউথটা কার সাথে সম্পৃক্ত, কখনো আবির সাথে সম্পৃক্ত হচ্ছে, কখনো পিতার সাথে, কখনো নবীর সাথে। এই এই আর কি। আচ্ছা, ফাউক সাউতিন নবী, তিন শব্দের মোজামুজি মিলাই। আল্লাহু আকবার। আচ্ছা, আরেকটা ঘটনা আছে কি জানেন, যদি আপনি আপনি আপনারা আমার সামনে থাকতেন ফিজিক্যালি, তখন ব্রেনে এতটা চাপ পড়তো না যতটাই লাইভ ক্লাস নেওয়ার সময় স্ক্রিনের দিকে তাকিয়ে নেওয়ার সময় হয়। বুঝতে পেরেছেন? তা আমি তো দীর্ঘদিন থেকে রেকর্ড একবার করে ফেলেছি, আমার আর চাপ ছিল না। তারপর লাইভ ক্লাস অন্য ওস্তাদরা পড়াতেন, অনেকদিন পর নিচ্ছি আজকে ক্লাসগুলো, আবারও মাথা ধরছে। যাই হোক, আবার অনেকগুলো পড়ালাম তো মনে হয় না। আপনাদের কারো সমস্যা হচ্ছে? আপনারা তো বসে বসে শুধু শুনছেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদেরও সমস্যা হচ্ছে হযরত। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা এটুকু থাক নাকি, এটা এটা থাক, এটা কালকে জি জি, পড়বো। এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, ভালো কথা বলেছেন, এইটাই থাক। আজকে এ পর্যন্তই, এই ফাওকা সাউতুন নবী মনে করে দিয়েন, কালকে এটা আমরা পড়বো জি ইনশাআল্লাহ। জি জি হযরত। 1 ঘন্টা 6 মিনিট ইনশাআল্লাহ। হয়েছে। আপনাদের অনেক ধন্যবাদ। আমি যে দুটো বিষয় বলেছিলাম লাইভ ক্লাসের, এই বিষয়ে আমি সবাইকে বলছি এখন, যারা আছেন রেকর্ডে লাইভে, অবশ্যই গ্রুপে বলবেন সবাই যেন 23 জনই লাইভে ক্লাস থাকেন। আর 2 নম্বর হচ্ছে 9:30টার সময় করা যায় কিনা, এটা একটু, কারো যদি একটু কষ্ট হয় 9:30টার সময় নেন, ঠিক আছে, ভালো হবে, সবার জন্য জি সহজ হবে। অনেক হযরত, ডায়াবেটিস 9:30 রোগী হইলে সেদিন ভালো দেখলাম হবে। লাইভ ক্লাসের সময় ঘুমায় পড়ছে উনি, আর ভিডিও অন সাড়ে করে। নয়টা হলে ভালো হয়, আমার ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কালকে ঘোষণা দেবো, আপনারা বলেন সবাই যে আমাদের ক্লাসটা 9:30টার সময় জি জি, নেন, ইনশাআল্লাহ গ্রুপে 9:30টাই বলেন। হোক। আচ্ছা, ইনশাআল্লাহ, তাহলে আগামী দিন থেকে 9:30 হবে, এবং বিশেষ করে সবাইকে বলবেন যে ভাই আমরা 9:30টার সময় ক্লাস করি, তাহলে সবাই জয়েন করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে, আসসালামু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ক্লাসে অবশ্যই আসসালাম। জানান আপনারা, এই যে একটু স্টুডেন্ট গ্রুপে জানান ক্লাসটা কেমন লাগলো, এই বিষয়গুলো কথাবার্তা একটু বলেন। 2-1 মিনিট বলে ঘুমান, ঠিক আছে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ। আচ্ছা, আমি একটু একটু লিভ নিয়েন না, আমি একটু স্ক্রিনশট তুলে নেই কারা লাইভে উপস্থিত ছিলেন। একটু দাঁড়ান, 1 মিনিট, 1 মিনিট একটু দাঁড়ান। আচ্ছা, ভুল হলো, রেকর্ডটা অফ করছি কি আমি? অফ করি।